ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वापदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আগত রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই গ্রুপে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তাহলে আমরা এখন আলোচনা করছি শ্রীমতী রাধারানীর লীলা মহিমা বা রাধা তত্ত্ব। উদ্দেশ্য কি? যে আগামী রবিবার দিন 31শে আগস্ট এই বছর রাধাষ্টমী মহোৎসব। এই মহোৎসবের পূর্বে আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা সব যেন শ্রীমতী রাধারানীর সেবায় লাগে, এইরকম যেন হয়। এখন অনেক সময় মহোৎসবের পূর্বে আমাদের মন প্রতিকূল হয়ে যায়। মহোৎসবে গিয়ে আমরা নিজেরা সুযোগ খুঁজি, কি কি সুবিধা পেলাম না পেলাম ইত্যাদি কারণে মনে রজগুণ চলে আসে, পরস্পরের প্রতি প্রতিদ্বন্দ্বী ভাব আসে। এই সমস্ত ভাব থেকে যেন মুক্ত হয়ে আমরা শুদ্ধ ভাবে যার যতটুকু ক্ষমতা যেন শ্রী শ্রী রাধা মাধবের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হতে পারি। এই রবিবার দিন রাধাষ্টমীর দিন, সেই জন্য প্রিপারেটরি, এটা আমাদের মনের ভৌতিকরণ। আমি নিজের মন পরিষ্কার করার চেষ্টা করছি আর আপনাদের কাছেও কৃপা প্রার্থনা করছি যাতে আমরা সকলে মিলে শ্রীমতী রাধারানীর গুণগান, মহিমা গুণগান করতে পারি। আমরা দুদিন আলোচনা করলাম। প্রথম দিনের আলোচ্য বিষয় কি ছিল? যে রাধা আর কৃষ্ণ একই তত্ত্ব, তারা রস আস্বাদনের জন্য 1 থেকে 2 হয়েছেন, কিন্তু 2 হলেও তারা এক। এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের নিজস্ব শক্তি। কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়। আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো, আমার গলাটা বসে গেছে, গলায় রেস্ট দেওয়া যাচ্ছে না, তো ওই জন্য গলা খুলছে না, তো সেই জন্য একটু ভাঙা গলা হয়ে আছে, আপনার দয়া করে অ্যাডজাস্ট করে দিন। তো রাধা কৃষ্ণ একই শক্তি এবং শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গা শক্তি। আপনারা একটু মিউট করুন, দেখুন অন হয়ে গেছে, অডিওটা মিউট করুন। বেশ। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, তার থেকে বহিরঙ্গা শক্তি ইত্যাদি আছে, এগুলো আমরা আলোচনা করেছি। এটা ছিল প্রথম পাঠে। দ্বিতীয় পাঠে আমরা কি আলোচনা করলাম? শ্রীমতী রাধারানীর ভাব কেমন, এবং সেখানে কবিরাজ গোস্বামী খুব সুন্দর শ্লোকে বলছেন, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় খায়। আপনারা ওই কে দেখুন অডিওটা অন করে ফেলছেন, দয়া করে অডিওগুলো অফ রাখুন, নয়তো সবার অসুবিধা হচ্ছে। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় খায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কৃষ্ণ ইন্দ্রিয় ভাবিত, আমরা কালকে আলোচনা করেছি এই ভাবিত মানে কি, চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত ইন্দ্রিয় কায়, সব আলোচনা করেছি যে রাধারানী সবকিছু কৃষ্ণ ভাবনাময়, এই মেটেরিয়াল দিয়েই তৈরি। অথবা রসগোল্লা যেমন রসের মধ্যে ডুবে থাকে, রাধারানীর মন, ইন্দ্রিয়, দেহ সব কৃষ্ণ প্রেমের মধ্যে নিমজ্জিত, এইটাই মেটেরিয়াল, এই উপাদানটা দিয়েই তিনি গঠিত। আর কি পড়েছি? যে তার মনের ভাব কেমন? তার মনের ভাব হচ্ছে কৃষ্ণ প্রেম। সেটা কিরকম প্রেম? প্রেমের আমরা ভাবগুলো পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। আমরা পড়েছিলাম প্রথমে হচ্ছে প্রেম, প্রেম গাঢ় হলে পরে স্নেহ, স্নেহ যদি আরো গাঢ় হয় তাহলে মান, মান গাঢ় হলে পরে প্রণয়, প্রণয় আরো গাঢ় হয়ে গেলে পরে ভাব, এবং সেই ভাবের পরাকাষ্ঠা হচ্ছেন মহাভাব, যিনি স্বয়ং শ্রীমতী রাধারানী।
এটা আমরা কালকে বলেছি। আর কি বলেছি? কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়। ক্রীড়া, কৃষ্ণ সন্তুষ্ট হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য নানা প্রকার ক্রীড়া করেন। এখানে ক্রীড়া বলতে কেবল গোপ বালকদের সঙ্গে যে দৌড়াদৌড়ি খেলাধুলা সেটা নয়। কৃষ্ণ তার ভক্তের সঙ্গে যা কিছু লীলা করেন সবটাকেই বলা হচ্ছে ক্রীড়া বা খেলা। তো সেই সমস্ত প্রকার লীলার সহায়িকা হচ্ছেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, এবং সেই জন্য তিনি তাকে বিশুদ্ধ কান্তা প্রেম বা যাকে বলে মাধুর্য রস, এই রস আস্বাদনের জন্য শ্রীমতী রাধারানী নিজেকে 3 প্রকারে বিস্তার করেন। কালকে আমরা পড়েছি কি কি প্রকারে। সর্বপ্রথম তিনি নিজে থেকে স্বয়ং প্রকাশ, তিনি তারই মতো আরো অনেক ব্রজ ললনা তৈরি করেন, 100 কোটি গোপী যারা হচ্ছেন তার স্বয়ং প্রকাশ গোলক ধামে। তারপর দ্বিতীয় বিস্তার হচ্ছে তার থেকে দ্বারকায়, কৃষ্ণের যেখানে কৃষ্ণ দ্বারকাধীশ ভগবান, সেইখানে 16,108 জন কৃষ্ণের মহিষী বা রাজপত্নী, তারা হচ্ছেন কৃষ্ণের, তারা হচ্ছে শ্রীমতী রাধারানীর বৈভব প্রকাশ, কারণ মুড ভাব একটু আলাদা। আর তৃতীয় কি পড়েছি বিস্তার? বৈকুণ্ঠে লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম, কোটি কোটি লক্ষ্মী দেবীগণ প্রত্যেক বৈকুণ্ঠে যিনি নারায়ণের পদসেবা করছেন তিনি হচ্ছেন এই শ্রীমতী রাধারানীর তৃতীয় বিস্তার, এবং তিনি হচ্ছেন বৈভব বিলাস, যেহেতু তিনি চতুর্ভুজ। এগুলো আমরা আলোচনা করেছি। আর শেষে একটা শ্লোক আলোচনা করেছি, গোবিন্দ আনন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। তিনি গোবিন্দকে আনন্দ প্রদান করেন, এই জন্য গোবিন্দ আনন্দিনী। তিনি গোবিন্দকে মোহিত করে রাখতে পারেন। যে গোবিন্দ ত্রিভুবনকে আকর্ষণ করে, মোহিত করে, তাকে রাধারানী মোহিত করেন, তাই তিনি গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব। আমরা কালকে আলোচনা করলাম যে ভিক্ষুক যখন কোটি টাকা পায় সেরকম রাধারানীর সর্বস্ব ধন হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের সর্বস্ব ধন হচ্ছে রাধারানী, এবং সর্বকান্তা শিরোমণি, যত রকমের কান্তাগণ রয়েছে, তার মাধুর্য রসে প্রেমিক ভক্তগণ রয়েছেন, সবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচওডি হচ্ছেন শ্রীমতী রাধা। এগুলো আমরা কালকে আলোচনা করেছি। এগুলো একটু জটিল লাগলো, আমরা বললাম যে প্রকৃত ভক্তি যদি আমাদের উপলব্ধি করতে হয় তাহলে আমাদের এগুলোকে একটু গ্রহণ করতেই হবে, তাছাড়া উপায় নেই। তো আজকে আমরা এর পরের অংশ থেকে আলোচনা করতে শুরু করবো। ঠিকই, প্রকৃত ভক্তি লাভ। তাহলে আগের দিন আমাদের শেষ কথা ছিল যে আমাদের যদি সত্যিকারে ভক্তি লাভ করতে হয় তাহলে রাধারানীর তত্ত্ব উপলব্ধি করতে হবে। শুধু রাধারানী না, রাধারানী এবং তাই যে কায় বিহ গোপীগণ, তাদের ভাব, রাধারানীর যে ভাব, মহাভাব, আর তারই সেই প্রকাশ যে গোপীগণের মধ্যে দেখা যায়, এই ভাব যদি আমরা উপলব্ধি করতে পারি, এই ভাবকে যদি আমরা অনুসরণ করতে পারি অবশ্যই গুরু আদেশের মাধ্যমে, তাহলে আমরা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করব। সেটা এখনই সময় নয়, এখন আমাদের বোঝা উচিত, যখন পারবো সময় আমাদের আসবে, যখন আমরা যোগ্যতা অর্জন করবো, নির্মৎসর হয়ে যাব তখন। তো স্বর গোস্বামীদের মধ্যে আমরা সেই ভাব দেখতে পাই। স্বর গোস্বামী তারা নিজেরা আচরণ করে প্রকাশ করেছেন। শ্রীনিবাস আচার্য স্বর গোস্বামীদের অষ্টকম রচনা করেছেন। সেই স্বর গোস্বামী অষ্টকমের চতুর্থ শ্লোকে, তৃতীয় কি চতুর্থ শ্লোকে তিনি খুব সুন্দর লিখেছেন। বলছেন ত্যাক্তা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণী সদাতুচ্ছ ভূত্বা দীন গণেশ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত গোপী ভাব রসামৃতাব্দি লহরী কল্লোলম মৌমুহু বন্দে রূপ সনাতন রঘুযুগ ত্রিজীব গোপাল। ত্যাক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি, মণ্ডল জানেন? মণ্ডল কাকে বলে? মণ্ডল তো কারো কারো নাম হয়, আমাদের অম্বরীশ বাবুটাকে অম্বরীশ মণ্ডল, এই মণ্ডল না। মণ্ডল মানে হচ্ছে মোড়ল, মানে হচ্ছে যে অনেক গ্রামের একটা অধিকারী, তাকে বলা হয় সেই মণ্ডল। সেই যে মণ্ডল, তো মণ্ডলপতি মানে গ্রামের যে হেড, হ্যাঁ, সেই রকম অশেষ মণ্ডলপতি মানে এখন লেখা তো কেন, হাজার হাজার রাজা মহারাজা জমিদারদের সঙ্গে যাদের ওঠা বসা ছিল, বড় বড় এমএলএ এমপি যাদের বন্ধু ছিল, কারা? এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সব এই বড় বড় মন্ত্রীদের বন্ধু ছিল, তাদের সঙ্গে ওঠা বসা করতেন, একসঙ্গে খেতেন, উঠতেন, ঘুরতেন, বেড়াতেন। তো কত বড় পাওয়ার ছিল সেটাকে তারা কি করেছেন? ত্যাগটা মানে ত্যাগ করে দিয়েছেন। হ্যাঁ, এইরকম আমরা ভক্ত হওয়ার পরও এরকম লোকের সঙ্গ পেতে চাই, যে আমার সঙ্গে এমএলএ ভাব আছে, আমার সঙ্গে মুখের ভাব আছে, আমার সঙ্গে পাড়ার দাদার ভাব আছে, যদি ভক্তির জন্য হয় ঠিক আছে। তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামীরা কি করেছেন? এইরকম অশেষ মণ্ডলপতি শ্রেণীকে
সদা তুচ্ছবৎ ত্যাগ করেছেন, ত্যাগ করেছেন। কিভাবে ত্যাগ করেছেন? আমাদের গণের সময় ত্যাগ করতে হয়, অনেকে ত্যাগ করতে হয় যে আজকে কমপ্লিট ডে উপবাস, সারাদিন প্রসাদ পাবেন না, তখন ত্যাগ করছি দুঃখ পেয়ে, যে মনে মনে কি করব, খেতে পারবো না। এইরকম ত্যাগ করেননি? অনেক সময় আমরা কোনো একটা আচরণ করছি, কারোর সঙ্গে মেলামেশা করছি, কোনো ভক্ত মানা করছে, তখন দুঃখ পেয়ে ত্যাগ করছি, মনে দুঃখ, তারপর জোর করে ত্যাগ করছি, কি করবো, প্রভু বলেছে, মহারাজ বলেছে। এইরকম ত্যাগ নয়। কিরকম ত্যাগ করেছেন? সদা তুচ্ছবৎ। তুচ্ছবৎ ত্যাগ মানে জানেন? একবারে যেটাকে ত্যাগ করেছেন, মনে মনে সেটাকে ঘৃণা করছেন। ধরুন আমাদের ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেলে কি হয়, সর্দি বসে যায়, তারপর ডাক্তার ওষুধ দেয়, তারপর আমরা অনেক কিছু করি, মানে অনেক সময় ভাপ নেই, অনেক সময় সিরাপ খাইনি, দেখা যায় পাকা সর্দি, যখন নাক দিয়ে এগুলোকে ঝেড়ে ফেলে দিই। তো নাক দিয়ে যেটাকে ঝেড়ে ফেলি, সেই জিনিসটাকে কি আমরা আদর করি না ঘৃণা করি? ঘৃণা করি, সঙ্গে সঙ্গে হাত দিয়ে দিই। বা তার থেকেও ভালো উদাহরণ হচ্ছে মল ত্যাগ করা। আমরা যখন বাথরুমে মল ত্যাগ করি, পেট পরিষ্কার করি, তখন কি হয়, যে জিনিসটাকে ত্যাগ করলাম সেটার প্রতি কোনো আসক্তি থাকে? মনে হয় যে আজকে 500 গ্রাম ওয়েট লস হয়ে গেল, কাল রাতে ভালোবেসে খেয়েছিলাম বিষ্ণুভোগ, আজকে সেটা মল হয়ে গিয়ে 500 গ্রাম শরীর থেকে কখনো ওটা লস মনে হয় না। ওটার প্রতি কোনো আসক্তি নেই, যেটাকে আমরা কমোডের মধ্যে ত্যাগ করে দিই। আসক্তি তো নেই, দেখলে ঘৃণা লাগে, আমরা তাকাতে চাই না পর্যন্ত, এত ঘৃণা লাগে। এইরকম ঘৃণা করে তারা ত্যাগ করেছিলেন কাদের? অশেষ মন্ডল পতিদের সঙ্গে ওঠা বসা। হ্যাঁ, তাহলে এইরকম বড় বড় লোকদের সঙ্গে ওঠা বসাকে তারা মলের মতো ত্যাগ করেছিলেন। আর কি, তার পরিবর্তে কি করছিলেন না, কৌপিন ও কণ্ঠাশ্রিত কি 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 আশ্রয় করেছিলেন, তাদেরকে ত্যাগ করে আশ্রয় করেছেন কি, একটা কৌপিন আর কাঁথা, লজ্জা নিবারণের জন্য 2 টুকরো কাপড় আর একটা কাঁথা, এইটুকুতেই তারা খুশি ছিলেন। এইটুকু পেয়ে তারা খুশি হলেন কি করে? এটা সম্ভব? আপনি অনেক কিছু খেতেন, সর্বোচ্চ ছোলে চোপে, সব বাদ দিয়ে আপনার যদি অল্প একটু দেওয়া হয় আহার, কি করে সন্তুষ্ট হবেন? কেন সন্তুষ্ট হয়েছিলেন? না, দ্বিতীয় লাইনটাই আসল, বলছেন গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্মৌমুহু। তো তারা গোপী ভাবের রসের অমৃত সাগর, গোপী ভাব যে তারা অনুভব করছেন, এটা একটা অমৃত রসের সমুদ্রের মতো। তারা যেন এই সমুদ্রের রস ডুব দিতেন। অনেক সময় দেখবেন যারা সাঁতার কাটতে ভালোবাসে, তারা যখন বহুদিন পর পুরী বা দীঘা বা কোথাও যে বেড়াতে যায়, তো বলে জল থেকে উঠতেই চাইছে না, প্রসাদ টোসাদ তো ভুলে গেছে খাওয়া দাওয়া, 3 ঘন্টা 4 ঘন্টা বলছেন সারাদিন জলেই থাকবো। এটা তো লবণ সমুদ্র, এই জল চোখে গেলে জ্বালা করে। আর এরা যে সমুদ্রে ডুব দিচ্ছে, সবকিছু মিষ্টি, সাঁতার কাটতেও মিষ্টি, ডুবতেও মিষ্টি, পান করতেও মিষ্টি। তো এই গোপীদের যে ভাব ছিল, সেই গোপী ভাবে রাধা রানীর যদি প্রেম বুঝতে চান, যদি গোপীদের ভাব বুঝতে চান, তাহলে এই সর গোস্বামীকেই আশ্রয় করে যেতে হবে। আমরা অনেক সময় এঁচড়ে পাকা হয়ে যাই, এদের সবাইকে বাদ দিয়ে, সবাইকে টপকিয়ে ডাইরেক্ট ব্রজধামে গিয়ে রাধারানীকে ধরতে চাই। হ্যাঁ? এটা তো সহজ নয়। এই জন্য আমাদের গৌড়ীয় ধারাটা সঠিক। এই জন্য শাস্ত্রে কি বলছেন, এই 6 গোসাই জনে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। নিত্য লীলা সেখানে চলছে, এখনো চলছে, আগেও চলছিল, কিন্তু কি সেটা আপনার চোখে প্রকাশিত হবে না। আপনি রসিক ভক্ত নন, আপনার হৃদয় মাৎসর্য আছে, আমার, বিশেষ করে আমার তো বেশি আছে আপনাদের থেকে, তো প্রকাশ পাবে না। তো কখন প্রকাশ পেল? যখন এই 6 গোসাই গিয়ে সেখানে লীলা করলেন, তখনই রাধাকৃষ্ণের লীলাগুলো সবার চোখের সামনে ভেসে উঠল। সেই জন্য আমরা যদি রাধারানীর ভাব বুঝতে চাই, যদি গোপীদের ভাব বুঝতে চাই, সবার আগে স্বরগোস্বামী প্রভুগণের স্তুতি করুন, স্বরগোস্বামীর যারা অনুসরণকারী তাদেরকে অনুসরণ করুন। শ্রীল প্রভুপাদকে অনুসরণ করলে অবশ্যই রাধারানী প্রেম পান। তিনি ঠিক সময়ে, তখন আপনাকে এঁচড়ে পাকা হতে হবে না, ঠিক টাইমে আপনি এঁচড় থেকে কাঁঠাল হবেন, তারপর পাকবেন, তারপর সেই গন্ধ সবাইকে আনন্দ দেবে। তো সেই রাধারানীর দিব্য স্থিতি আজকে যেটা আমরা আলোচনা করছি, এরপর বোঝানোর জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম পরিচ্ছেদ, মানে আদি লীলার 4র্থ পরিচ্ছেদ, সেই 4র্থ পরিচ্ছেদে একটা শ্লোক তুলে বলছেন গৌতমীয় তন্ত্র থেকে। গৌতমীয় তন্ত্র থেকে, যাদের চৈতন্য চরিতামৃত নিয়েছেন যারা, তারা খুলে দেখবেন, পরেও পড়ে দেখতে পারেন, এখনো রাখতে পারেন। সেই একটা গৌতমীয় তন্ত্র থেকে শ্লোক তুলে বলছেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী ময়ী সর্ব কান্তি সম্মোহিনী পরা। রাধারানীর গুণগান করছেন, তিনি কে? দেবী কৃষ্ণময়ী প্রক্তা। প্রক্তা মানে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দেবী কৃষ্ণময়ী পরদেবতা রাধিকা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা।
এবার এই শব্দগুলো আজকে আমরা আলোচনা করবো। আজকে আমাদের আলোচ্য বিষয় এই শ্লোকটা। এই শব্দগুলো আলোচনা করলে রাধারানীর ভাব বুঝতে পারবে। কি কি? প্রথম কি বলেছেন? দেবী কৃষ্ণময়ী, তার মানে দেবী। দেবী শব্দের অর্থ কি? দেবী শব্দের কতগুলো অর্থ হয়? প্রথম অর্থ তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেই বলছেন। কি হচ্ছে? পরের শ্লোকে তিনি বলছেন, দেবী কহি দ্যোতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। দেবী মানে কি? প্রথম উনি একটা মানে বলছেন, দ্যোতমানা। দ্যোতমানা হচ্ছে যার দেহ থেকে দ্যুতি বেড়ায়, পরম জ্যোতির্ময়ী, গ্লো গ্লো বলে না, এই শীতকালে এই ল্যাকমির ক্রিম মাখলাম, বাস মুখ থেকে গ্লো করছে, পন্সের ক্রিম মাখলাম, এমন গ্লো করছে যে দেখায় টিভিতে, যে সবাই তার দিকে তাকিয়ে আছে, মানে একদম উজ্জ্বল জ্যোতি, এরকম না, সেরকম গ্লো না, বা মুখের দিকে স্পেশাল লাইট মেরে রাখছে, এরকম জ্যোতি না। তার জ্যোতি হচ্ছে পরম জ্যোতি, আপনি আপ তার অন্তর থেকে বেরিয়ে আসে, কারণ তিনি সমস্ত শক্তির মূল আকর। সেই জন্য তিনি আছেন দ্যোতমানা, সেই জন্য হচ্ছে দ্যুতি। দেবী শব্দের অর্থ হচ্ছে যার থেকে দ্যুতি বেরিয়ে আসে, তিনি হচ্ছেন দেবী। ঠিক আছে? সবসময় যিনি স্বর্গে বাস করেন তিনি দেবী নন। আমরা বলি না যে দেব, দেব মানে হচ্ছে যারা স্বর্গে থাকে তারা দেবতা। যদি তাই হয় তাহলে জগন্নাথ দেব কেন বলেন, বলদেব কেন বলেন, তারা কি স্বর্গে বাস করে? বামন দেব, এটা তো ভগবান। দেব কেন বলি? মানে যা যিনি সমস্ত দ্যুতির উৎস। এখন দেবতাদের শরীর থেকে একটু একটু উজ্জ্বল জ্যোতি বেড়ায় আমাদের থেকে বেশি, তাই তাদেরকেও দেব বলে। তা রাধারানী দেবী কেন? তিনি হচ্ছেন পরম জ্যোতির্ময়ী, তিনি হচ্ছেন পরম তেজস্বিনী। আরেকটা কি মানে? আর আর খালি তিনি নিজেও পরম তেজস্বী নন, তার সংস্পর্শে যে আছে তাকেও তিনি পরম জ্যোতির্ময়ী করে দেন। এটা কোনো ক্রিম পারবে? আপনি মনে করেন অনেক টাকা খরচ করে একটা দামি ক্রিম কিনলেন শীতকালে, বলছে ওটা গালে লাগালে একদম গ্লো বেরাবে, তো আপনার গাল দিয়ে গ্লো বেরাবে, আর আপনার পাশে এসে যে দাঁড়াবে তার গাল দিয়ে বেরাবে না, তার তখন হিংসা হবে, একে সুন্দর লাগছে আমার খারাপ লাগছে। তো রাধার এরকম না, তিনি নিজে পরম জ্যোতির্ময়ী, আর যে তার সংস্পর্শে আছে তাকেও তিনি সেই তেজ প্রদান করেন, ফলে সেও জ্যোতির্ময়ী হয়ে যায়। কিরকম? অগ্নির মধ্যে, আগুনের মধ্যে কত তেজ, শুধু তাই নয়, আগুনের সামনে যে গিয়ে বসবে তারও মুখে তাপ লাগবে, তারও শরীর গরম হয়ে যাবে। আগুনের মধ্যে একটা লোহার টুকরো ফেললে সেটাও আগুনের মতো তপ্ত হয়ে যাবে। এইটা হচ্ছে তেজ। আবার একটা উদাহরণ হচ্ছে রোদ, সূর্যের কত তেজ, সেই তেজের মধ্যে আপনি একটু গিয়ে বসুন বেলা দুপুর দুটোর সময়, দেখবেন আপনার গা গরম হয়ে গেছে, বসে থাকতে পারছেন। এইটাকে বলা হচ্ছে দ্যুতি। তো রাধারানীর মধ্যে এই জিনিসটা আছে, চিন্ময় দ্যুতি, সেই জন্য তিনি হচ্ছেন দেবী। আর দেবী শব্দের আরেকটা মানে কবিরাজ গোস্বামী কি বলছেন? কিংবা পরম সুন্দরী। পরমা সুন্দরী মানে, বলে হ্যাঁ মানে খুব সুন্দর, খুব সুন্দর না, যত মানুষ রয়েছে সমস্ত মানুষ তাদের মধ্যে সবচাইতে সুন্দরী কে? বলে আমি তো পৃথিবী খুঁজে দেখিনি। তা আপনি যতদূর সুন্দর দেখেছেন বা যতদূর কল্পনা করতে পারেন, তার উপরে যে সুন্দরী সে হচ্ছে জগৎ সুন্দরী। অনেক সময় দেখবেন না বলেন মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, জানি না সেটা পরম সুন্দরী কিনা। তো সেও যদি পরম সুন্দরী হয়, তো দেবতাদের কাছে সেই সুন্দরী কিরকম লাগে? সেই আমাদের মিস ইউনিভার্সকে যদি আমরা স্বর্গে পাঠাই তার ছবি তুলে, তো দেবতারা তাকে দেখে নাচ শিখতে বলে। এটা কিরকম? যে কোনো মানুষকে যদি বাঁদরের নাচ দেখতে বলে, তো একটা বাঁদর যতই সুন্দরী হোক মানুষের কাছে কেমন দেখতে, তারা বাঁদরির মতো লাগে তাদেরকে। তাহলে দেবতাদের সৌন্দর্য, তার উপরের লোকে ওইরকম, ব্রহ্মলোকে এরকম, তো রাধারানী তার উপরে, কল্পনা করতে পারবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে সৌন্দর্য আমরা যতদূর কল্পনা করতে পারি, তার সৌন্দর্য তার উপরে। কেন না? তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করে, সেই জন্য হচ্ছেন পরমা সুন্দরী, পরম, যার উপরে আর কিছু হয় না, অ্যাবসলিউট। আর 3 নম্বর কারণ কি বলেছেন? কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। অদ্ভুত কথা, হ্যাঁ মানেটা বুঝাবে, কৃষ্ণ পূজা ক্রীড়া বসতি নগরী কিরকম জিনিস? আচ্ছা, কোনো মানুষকে যদি ফটাফট খুশি করতে হয়, বলুন আপনার বাড়িতে কোনো প্রভু এসছেন, কোনো মহারাজ এসছেন, আপনি তাকে কি করে খুশি করবেন? ওই যে এটা আনবো সেটা আনবো, অত সময় নেই, ফটাফট। আর রথযাত্রা এসছেন, বাড়িতে অনেক আয়োজন করে এসছেন, মহারাজ পাঠ দিতে এসছেন, আপনি মহারাজ আমার বাড়িতে চলুন, মহারাজ যাবেন আপনার বাড়িতে, বলছে সময় নেই, পাঠটা দিয়ে চলে যাবো, তাহলে তাকে 1 সেকেন্ডের মধ্যে আপনি কি করে খুশি করবেন? আমরা তখন কি করি? তাকে সঙ্গে সঙ্গে দণ্ডবোধ করে মাটিতে শুয়ে যখন প্রণাম করি, তখন কিন্তু তার মনে আমাদের কিন্তু দয়া হয়, যে হ্যাঁ একটু খুশি আছে, ঠিক আছে, এর মধ্যে দৈন্যতা আছে। প্রণাম করলেই আপনাকে কেউ যদি প্রণাম করে দেয়,
আপনি তার উপর শত রাগ করুন, রাগ করতে পারবেন না। খুব ক্রূর ব্যক্তি যদি আপনি না হন, কেউ যখন আপনাকে প্রণাম করবে, তা আপনার হাতে আশীর্বাদ উঠবে বা আপনার তাকে প্রতি নমস্কার, আপনার মনে হবে যে না ঠিক আছে, এই লোকটা দৈন্যতা নেই। তাই প্রণামের মাধ্যমে আমরা কাউকে ফটাফট খুশি করতে পারি। কোনো টাকা পয়সা লাগবে না, কিছু বলতে হবে না, খালি প্রণাম, ব্যাস। যার সঙ্গে ঝগড়া সেও খুশি হবে, যাই হোক প্রণাম করতে। কিন্তু কাউকে যদি পূর্ণরূপে সন্তুষ্ট করতে চান, তার জন্য বেস্ট উপায় হচ্ছে তার পূজা করা। পূজা করলে লোকে সন্তুষ্ট হয়। পূজা মানে অনেক কিছু থাকে। পূজার অনেকগুলো অঙ্গ থাকে। যার পূজা করছেন তার গুণগান করা, তাকে অনেক কিছু প্রদান করা, পাদ্য অর্ঘ্য নৈবেদ্য, ধূপ দ্বীপ, তারপর তার গুণগান করা, মন্ত্র পড়া এবং অবশেষে তাকে প্রণাম করা। প্রণামটা তার মধ্যে থাকে ফ্রি। মানুষে বলে না যে ভগবত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কিনুন, ভগবত গীতা ফ্রি পাবেন, বা ভাগবত নিলে সঙ্গে একটা লীলা পুরুষোত্তম ফ্রি, এরকম। তো পূজা করলে তার সঙ্গে প্রণাম ফ্রিতে হয়। সেই জন্য পূজা করলে লোকে আরো খুশি হয়ে যায়, বাবা আমার পূজা করছে, আমাকে এত কিছু উপচার দিচ্ছে, আবার আমার পায়ে পরে প্রণাম করছে, সে অনেক খুশি হয়। এই পূজা দু রকমের হয়। যখন কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার লোভে করে, সেটা হচ্ছে উৎকোচ, দেব দেবীদের যেমন করে। কিন্তু কেউ যখন মন থেকে কাউকে খালি সন্তুষ্ট করার জন্য পূজা করে, সেই পূজাকে বলা হয় আরাধনা। তো রাধারানী শ্রীকৃষ্ণের আরাধনা করে। এখানে যে বলছি না কৃষ্ণ পূজা, এখানে পূজা মানে কৃষ্ণের আরাধনা করা। তো যাই হোক, আরাধনা করতে কি লাগে, পূজা করতে কি লাগে, উপাচার। এই যে মনে করো রাধাষ্টমী আসছে, কি লাগবে, অভিষেকের জন্য পঞ্চামৃত পঞ্চগব্য, ভোগ লাগানোর জন্য এত বাজার করতে হবে, এত কিছু লাগবে। এগুলো আমরা কোথায় পাবো? কোথায় পাবো? বাজারে, দৌড়া বাজারে। সেই রকম কৃষ্ণ আরাধনার জন্য যা কিছু লাগে, সেটার জন্য একটা বাজার। আমাদের মন্দিরের ভক্তরা জানে যে কোথাও সবজি বাজার করতে যাও, ওইখানে মুদিখানার বাজার, এইখানে এই দুধ পাওয়া যাবে, চারিদিকে না ঘুরে যদি এমন একটা লোককে পাওয়া যায় যে সব সাপ্লাই দেবে, তা আমাদের ভক্তরা সত্যি রাজি হয়ে যায়। হ্যাঁ, একটু পয়সা বেশি লাগলো আপনি দেবেন, আপনি সব দিন। ঠিক সেই রকম আমরা সবসময় একটা মার্কেট খুঁজি, সুপার মার্কেট, যেখানে গেলে সব সেবা সব উপাচার একসঙ্গে পাবো। তেমনি কৃষ্ণের আরাধনা করার জন্য যত উপাচার, যা যা প্রোডাক্ট আমার দরকার কৃষ্ণের খুশি করার জন্য, সব একটা বাজারে পাওয়া যায়। সেই সুপার মার্কেটটা কি? সেই সুপার মার্কেট হচ্ছেন রাধারানী। তিনি হচ্ছেন কৃষ্ণ পূজার ভান্ডার। কৃষ্ণ পূজা করার জন্য যা জিনিস লাগবে তিনি দেবেন। খালি তাই নয়, পূজা করার মন্ত্র তিনি দেবেন, কৃষ্ণকে কি কি নামে সম্বোধন করবেন তাও তিনি বলবেন, তার প্রতি প্রেম ভাবও তিনি দেবেন। আবার আপনার মনে যে একটা কৃষ্ণ ভাবনাময় ভাব আসবে, সেটা রাধারানীর মধ্যে কৃষ্ণ পূজা করার সব মেটেরিয়াল পাওয়া যায়। তাই তিনি কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী, তার মধ্যে সেই উপাদানগুলো থাকে। আর প্রশ্ন হচ্ছে তাহলে তো বসতি বললেই হতো, বসতি মানে স্থান। যে রাধারানীর মধ্যে কৃষ্ণের সেবা করার, আরাধনা করার যত যা কিছু লাগে সব রাধারানীর মধ্যে আছে। নগরী কেন বলছে? কারণ আমরা দু জায়গায় বাস করি, এক হচ্ছে নগর, এক হচ্ছে গ্রাম। বলছেন নির্বিশেষ শূন্যবাদী, নগর গ্রাম তারই নেই। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, দু রকম জায়গাতে মানুষ থাকে, সিটি বা ভিলেজ। গ্রাম কিসের জন্য ভালো? পরিবেশটা ভালো, হ্যাঁ, ওখানে কোনো দূষণ নেই। অনেকে এরকমও ভাবে যে গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স কম লাগে, এইসব। কিন্তু গ্রামে সব ভালো জিনিস পাওয়া যায় না। ডাক্তার দেখাতে হলে ছোট শহরে ছোট, আমাদের এখানে যেমন কিছু হলে সব মানুষ কোথায় দৌড়ায়? বর্ধমান শহরে। গ্রামে তো অনেক অনেক গ্রামে তো বাজারও নেই, ডেলি বাজার বসে না, সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে, আপনারা শুনেছেন। সেই হাটে সবকিছু পাওয়া যায় না, টাকা দিলেও সবকিছু পাবেন না, যা যা জিনিস মোটামুটি পাওয়া যায় সেগুলো। তাহলে গ্রামে সব ভালো হলেও সব জিনিস পাওয়া যায় না, তাহলে মানুষকে প্রয়োজনীয় সব জিনিস কিনতে কোথায় আসতে হয়? নগরে, নগর বা শহর, সিটি। আর এই নগরের শোভা কি? নগরের শোভা হচ্ছে বহুজন সমাগম। যে মানুষ প্রথম দিল্লি, নতুন দিল্লি স্টেশনে নামে, প্রথম বোম্বে গেছে, প্রথম চেন্নাই, বলবে বাপরে কত লোক, হাজার হাজার লোক রাস্তা দিয়ে ছুটছে। হাওড়া স্টেশনে দেখবেন না, হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে আপনি বুঝতে পারবেন না যে 9টা-10টার সময় নামেন যে কোন রাস্তাটা দিয়ে বেরাবো। হাজার হাজার লোক আপনার স্রোতের মতো নিয়ে যাবে, এটা হচ্ছে নগরের শোভা। তাই নগরের লোক শান্তি পাওয়ার জন্য গ্রামে দৌড়ায়, গ্রামের লোক কিন্তু বৈচিত্র্যের জন্য নগরে ফিরে আসে। গ্রামের লোক নগরে আসে কি জন্য? বৈচিত্র্য দেখবো, অনেক লোক, অনেক জিনিস, কত বড় বড় বাজার। তা শহরে অনেক বড় বাজার এবং টাকা দিলে সব পাওয়া যায়, এবং একই কোয়ালিটির জিনিস হাজার রকমের পাওয়া যায়, হয় না? যেমন পূজার লোক, এই যে আমাদের এখানে আমরা দেখি যে গ্রামে পূজার জন্য কাপড় কিনবে সবাই বর্ধমান চলে যাচ্ছে, যার একটু টাকা পয়সা আছে
বর্ধমান থেকে মার্কেটিং করবো, গ্রামে ভালো কাপড় চোপড় পাওয়া যায় না, বর্ধমানে অনেক ভ্যারাইটি। আবার যারা বর্ধমানবাসী যায় তারা আবার অনেক সময় ভাবে আমরা কলকাতায় কি বাজার করবো, ওখানে আরো পাবো। এইরকম সেরকম রাধারানীর যে কৃষ্ণের উপাসনা বা কৃষ্ণের আরাধনা, কৃষ্ণের আরাধনা করার জন্য যা যা উপকরণ লাগে সেই উপকরণ সব পাওয়া যায়। তো সব উপকরণ কোথায় পাওয়া যায়? নগরে না গ্রামে? আমরা এখনই দেখলাম সব উপকরণ পাওয়া যায় নগরে। সেই জন্য রাধারানীকে বলা হয়েছে কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। রাধারানী হচ্ছে একটা নগরের মতো সুপার মার্কেট, যার মধ্যে সব দোকান আছে এবং ফ্রিতে পাওয়া যায়। কিসের বদলে? শ্রদ্ধা মূল্যে। শ্রদ্ধা দিলে কৃষ্ণ সেবার সবকিছু রাধারানীর মধ্যে পাওয়া যায়। তাই তিনি হচ্ছেন কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। পূজার উপকরণ, কিভাবে পূজা করবেন, পদ্ধতি, মন্ত্র, অনুভূতি, মনের ভাব, সবকিছু ওখানে পাবেন। সেই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। বুঝতে পারলেন? কৃষ্ণকে পূজা করতে যা যা লাগে রাধারানীর মধ্যে পাওয়া যায়। সুপার মার্কেট। কিন্তু এখানে দুটো শব্দ আছে, কৃষ্ণ পূজা আর ক্রীড়া। ক্রীড়ার জন্য নগরী, তুমি খালি পূজার নগরী তাই নয়, আবার ক্রীড়ারও নগরী। পূজার জিনিসও পাওয়া যায়, একই দোকান, পূজার জিনিসও পাওয়া যায়, খেলার জিনিসও পাওয়া যায়। তুই নয়, হয় না? বই মেলাতে বইয়ের দোকান আছে আবার খাওয়ার দোকান আছে। আমাদের যেমন রথে যে গ্রন্থের দোকানও ছিল, প্রসাদের দোকানও ছিল, আর লোকের ভিড় বেশি প্রসাদের দোকানেই হয়। তো ঠিক সেই রকম এখানে পূজারও নগরী, ক্রীড়ারও নগরী। ক্রীড়া মানে খেলা বা লীলা। কৃষ্ণ অনন্ত, কৃষ্ণ নিজের সন্তুষ্টির জন্য কত ভাবে লীলা করেন, অনন্ত ভাবে। কৃষ্ণ লীলার কোনো শেষ নেই। তাহলে খেলতে গেলে কি লাগবে? ক্রীড়ার জন্য কি দরকার? গ্রাউন্ড দরকার না, মাঠ চাই। তো ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, দৌড়াদৌড়ি করবেন, মাঠ চাই। বা সাঁতার কাটবেন, জল চাই। তো এই যে গ্রাউন্ড, এটা তৈরি করেন কে? রাধারানী। এক হচ্ছে গ্রাউন্ড চাই, দুই নম্বর হচ্ছে খেলার উপকরণ চাই, বল চাই, এই চাই সেই চাই। আর 3 নম্বর কার সঙ্গে খেলবেন? একা একা খেলা যায় নাকি? সঙ্গী সাথী চাই। আবার কোনো কোনো খেলায় প্রতিদ্বন্দ্বীও চাই। কার সঙ্গে দাবা খেলবো, কাকে হারাবো, কার সঙ্গে ক্যারাম খেলবো, কার সঙ্গে ক্রিকেট খেলবো, অপোনেন্ট পার্টি কে হবে, অনেক কিছু না? একটা খেলা তৈরি করে বাচ্চারা জানে কত কিছু কষ্ট করে রেডি করতে হয়। বন্ধু বান্ধব জোগাড় করতে হয়, দুটো টিম বানাতে হয়, ফাঁকা মাঠ, বড়রা তাড়িয়ে দেয়, ফাঁকা মাঠ চাই, হ্যাঁ খেলার বল চাই, এই চাই সেই চাই। তারপরে বাবা মা মানা করে দেয়, কারণ বাচ্চাগুলো দুঃখ পেয়ে যায়। তো খেলতে গেলে এত কিছু লাগে। তো কৃষ্ণের এই যে খেলা, এত কিছু খেলা, রাধারানী একাই তার টোটাল সাপ্লাই দেয়। রাধারানী টোটাল কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে, হয় না বড় লোকদের বিয়ে, যে প্রভু আমি কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছি, আমি সব দেবো, আমি প্যান্ডেলও বানিয়ে দেবো, বসার চেয়ার টেবিল, হাওয়া লাইট ফ্যান, হ্যাঁ পার প্লেট এত টাকা করে নি, টোটাল আমাকে পার হেড এত টাকা করে দেবেন। আমি অনেক বছর আগে বৃন্দাবন ধামে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো আমাদের এখানে একজন ভক্তের বিয়ে ছিল, ওটা হচ্ছে প্রায় 16 সালে, 17 সালের জানুয়ারিতে বোধহয় গেছিলাম। তো সেইখানে মানে একটা জায়গাতে বিয়ে বাড়ি হচ্ছিল। আমি যে কত খরচ, কি খরচ বলছে, না না এখানে যটা মানুষ ঢুকবে ওরা গুনে নেবে, আর কিছু দেখবে না। কটা মানুষ ঢুকলো জন প্রতি ওরা 900 টাকা করে নেবে, একটা মানুষের জন্য 900 টাকা। তার জন্য হল ঘর, ফ্যান লাইট এসি খাওয়া দাওয়া সব প্রসাদ ছিল বৃন্দাবন ধামে। তো বলছে 900 টাকা করে নিতে পারেন। এরকম রাধারানী হচ্ছে একাই সবকিছুর কন্ট্যাক্ট নিয়ে নিয়েছেন। কৃষ্ণর খেলবার জন্য খেলার ভূমি চাই, তিনি দিচ্ছেন ধাম, তিনি কৃষ্ণকে ধাম দিচ্ছেন। ধাম শক্তিও রাধারানী থেকে এত বড় বললাম না যে রাধারানী 3টে শক্তি, সন্ধিনী সম্বিত হলাদিনী, সন্ধিনী শক্তি দিয়ে তিনি ধাম দিচ্ছেন, যে ধামে কৃষ্ণ লীলা করবে। তাহলে প্রথমে তিনি দিলেন ধাম, খেলার স্থান। 2 নম্বর কি চাই? ক্রীড়ার জন্য উপকরণ, ক্রীড়ার বুদ্ধি চাই। কিভাবে খেলবো? যারা দাবা খেলা জানে না তারা খেলতে পারবে না। তো সেই দ্বিতীয় শক্তি হচ্ছে রাধারানীর সম্বিত বা জ্ঞান, সেটাও তার থেকে আসছে। কিভাবে খেলবো সেই জ্ঞানটা দিচ্ছে। সেই সঙ্গে ক্রীড়ার যত উপকরণ, যা যা লাগে লীলা করতে সব দিচ্ছেন। কৃষ্ণ ইচ্ছা হচ্ছে যমুনায় লাফাবো, যমুনা দিচ্ছেন। যমুনায় গিয়ে সাপের মাথায় চাপ নাচবো, তো কালিয়ারও ব্যবস্থা করছেন। যা যা ইচ্ছা হচ্ছে রাধারানী সব আয়োজন করছে। আর 3 নম্বর কি চাই? খেলার সাথী, খেলার সঙ্গী চাই। তো রাধারানীও সঙ্গী তৈরি করছেন, করছেন না? যেখানে যেমন খেলা সেই রকম সঙ্গী, নানান সাইজের, নানান কালারের, নানান মুডের, এক একজন এক এক ভাব। সখা তৈরি করছেন, সখী তৈরি করছেন, গোপী তৈরি করছেন, সব রাধারানীতে। নানান সাইজের, নানান কালারের, নানান মুডের মানে সঙ্গী দিচ্ছেন, যারা কৃষ্ণের সঙ্গে নানান ভাবে খেলবেন। আর ভক্তি রচনিত সিন্ধু পরে পড়বেন, কৃষ্ণ অনেক রকম সখা হয়, প্রিয় সখা, প্রিয় নরম সখা, হ্যাঁ কেউ কৃষ্ণের দলের সখা, কৃষ্ণ খুশি হলে খুশি। কেউ আবার কৃষ্ণকে চ্যালেঞ্জ করে, অপোনেন্ট শ্রীরাম চ্যালেঞ্জ করে যে আমি তোমাকে হারিয়ে দেবো।
মানে কৃষ্ণের যে অপোনেন্ট পার্টি হবে, তো অপোনেন্ট পার্টিটাও রাধারানী তৈরি করেন, সখীরাও তাই। যেমন বিশাখা দেবী দক্ষিণা ভাব, সে কৃষ্ণের হয়ে ঝগড়া করে। আবার ললিতা দেবী বামা ভাব, সে কৃষ্ণের উপর রাগ করে। নানান মুডের, নানান গোপী, নানান সাইজ, নানান কালার, নানান রূপ রস গন্ধ সব দিয়েছে, যাতে কৃষ্ণর কোথাও কোনো ফাঁকা না লাগে। এমনকি এই রসটাকে আরো গাঢ় করবার জন্য নিজে আবার নিজের অপোনেন্ট তৈরি করেছেন, একজন প্রতিদ্বন্দ্বী, তাকেও দিয়েছেন। কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী রাধারানীর বিরোধী গ্রুপ। তিনি মাঝে মাঝে কৃষ্ণকে রাধারানী থেকে দূরে নিয়ে যান। কিন্তু এই যে চন্দ্রাবলী রাধারানীকে দূরে নিয়ে যান যে শক্তি দিয়ে, সেটাও রাধারানীর শক্তি। তিনি ইচ্ছা করে এমন একটা ভিলেন রেখেছেন যে মাঝে মাঝে ভিলেনটা কৃষ্ণকে রাধারানী থেকে দূরে নিয়ে যাবে, তবে রাধা কৃষ্ণ পরস্পরের প্রতি প্রেম বাড়বে। তো এইরকম কৃষ্ণ ক্রীড়ার জন্য যা কিছু লাগে সব কিছু তিনি করেন, মানে সব তিনি কমপ্লিট সাপ্লাই দেন। সেই জন্য তাকে বলা হচ্ছে দেবী কৃষ্ণময়। দেবী, এই দেবী শব্দের এত মানে যে তিনি হচ্ছেন কৃষ্ণের সমস্ত পূজা ক্রীড়ার সবকিছু নগরী বসতি হচ্ছেন তিনি, সেই শ্রীমতী রাধারানী। তাই তিনি হচ্ছেন দেবী। এবার হচ্ছে কৃষ্ণময়ী। বলেছিলাম না, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। তো দেবী কেন বললাম? এবার হচ্ছে কৃষ্ণময়ী কেন? ময়ী শব্দ মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, এর পুংলিঙ্গ হচ্ছে ময়। ময় শব্দ মানে কৃষ্ণময়ী, মানে যিনি কৃষ্ণ দ্বারা পরিপূর্ণ, যার সর্বত্রই কৃষ্ণ, যার বাইরেও কৃষ্ণ ভিতরেও কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণময়। যেমন দেখবেন আমরা বলি যে অমুক জায়গায় বন্যা হয়ে গেছে, নদিয়াতে বন্যা হয়ে গেছে, সব জলময় হয়ে গেছে। জলময় মানে জলে টইটম্বুর হয়ে গেছে, বলি না। রসময় মানে রসে ভর্তি একদম, এই মিষ্টিগুলোকে রসে ফেলে রেখে দেখো রসময়, রসে একদম চপচপ করছে। অনেক সময় বলি যে লোকময়, ওই প্যান্ডেলে লোকময় মানে লোকে গিজ গিজ করছে। তাহলে ময় মানে হচ্ছে যে জিনিসটা দিয়ে ভর্তি হয়ে গেছে তাকে ময় বলে। তাহলে সেইখানেও এখানে কৃষ্ণময়ী মানে হচ্ছে কৃষ্ণে পরিপূর্ণ, তার অন্তরেও কৃষ্ণ বাইরেও কৃষ্ণ। কবিরাজ গোস্বামী এর মানে বলছেন, এই দ্বিতীয় মানেটা কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য চৈতন্য বলছেন কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী মানে হচ্ছে কৃষ্ণ যার, যার ভিতরেও কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ বলছে না, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, সেরকম কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাইরে সবটাই কৃষ্ণ। আর তার যেখানে যেখানে চোখ পড়ে দুলটো, আমরা রাধারানীকে যখন দর্শন করব, রাধারানীর যে অঙ্গে আমাদের চোখ পড়বে সেই জায়গাটাই দেখবো কৃষ্ণ, মানে সেই অঙ্গটাই কৃষ্ণ সেবার জন্য তৎপর। রাধারানীর হাত দেখবেন এমনি করে থাকে না, হাতে কি দেখতে পান? রোজ দেখবেন একটা মালা, এই মালাটা দেখলে কি মনে হয়? তুলসীর মালা দেখলে কি মনে হয়? রাধারানী কেন নিয়ে আসেন? ওইটা কৃষ্ণকে দেবেন, দেখলেই মনে পড়ে যাও এটা কৃষ্ণের জন্য মালা। রাধারানী গেলে কৃষ্ণ স্মরণ। রাধারানীর চোখগুলো দেখবেন কৃষ্ণ দিকে তাকাচ্ছে, ও আচ্ছা আচ্ছা কৃষ্ণর দিকে তাকাচ্ছে। রাধারানী এই হাতে উপকরণ কেন? আছে কৃষ্ণকে দেবেন। রাধারানীর চরণ দুটো চলছে কেন? কৃষ্ণর দিকে যাচ্ছে। তো তার যেখানে যেখানে নেত্র পড়বে সবটা দেখলে আপনার কৃষ্ণের কথা মনে পড়বে। আবার উল্টোটা, রাধারানী যেখানে যেখানে তাকাবে সব জায়গায় কৃষ্ণ দেখতে পাবে, সব জায়গায়, শুধু বাহ্যিক ভাবে না, অন্তরেও দেখতে পাবে। রাধারানী যখনই নিদ্রা যান রাত্রেবেলা, যেই শুয়ে যেই যেই চোখ বন্ধ করেন ফট করে, আপনি চোখ বন্ধ করেন সব কালো হয়ে যাবে। আর রাধারানী যেই চোখ বন্ধ করে ওনার ভিতরে শুরু হয়ে যায়, সিনেমা শুরু হয়ে যায়। চোখ বন্ধ করা মাত্র তিনি কৃষ্ণকে দেখতে পান। কৃষ্ণের রূপ গুণ লীলা সব দর্শন করে, আপনি আপ স্ফুরিত হয়। কখনো কখনো রাগ হয় কৃষ্ণের উপরে, কৃষ্ণকে দেখবো না, কিন্তু দেখতে বাধ্য। রাগ হয়ে গেছে, চোখ বন্ধ করে, আমি কৃষ্ণ দিকে তাকাবো না, চোখ দিয়ে বন্ধ করে চোখের মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি, চাইলেও না না দেখে ডাকতে পারেন না। ভাবুন কত ভালো সুন্দর সিস্টেম। চোখ বন্ধ করলে কৃষ্ণের ধ্যান। হ্যাঁ, আমরা ভগবত গীতা ধ্যান যোগে মানে ষষ্ঠ অধ্যায়ে ধ্যানের কত প্রসেস করলাম, বা দেখবেন অষ্টম অধ্যায়ে যেখানে অক্ষর ব্রহ্মযোগ, কত কষ্ট করে ধ্যান করতে হয়। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান, প্রত্যাহারও করতে হয়, এখানে কিচ্ছু না। বড় বড় মুনি ঋষি শত কোটি জন্ম ধরে চেষ্টা করেও কৃষ্ণ ধ্যান করতে পারে না, পারেই না। ব্রহ্মকে ধ্যান করে, কৃষ্ণকে পায় না। ব্রহ্মসংগীতা ব্রহ্মা বলছেন পঞ্চাশটু কোটি শত বৎসর, মানে যে প্রক্রিয়ায় শত কোটি বছর সংপ্রগম্য, কোটি কোটি জন্ম ধরো কি হয়, বায়ুর থাপি মনস মুনিপুঙ্গ বানান, বড় বড় মুনিগণ বায়ুকে নিয়ন্ত্রণ করে প্রাণায়ামের মাধ্যমে যাকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু কি পায়?
সপ্যস্তি ইয়ঃ প্রপদ্যসিন্ন বিচিন্ত তত্ত্বে। তো এত চেষ্টা করো তাকে পায় না, তার চরণের জ্যোতিটা পায়, মানে ব্রহ্মজ্যোতি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সেই গোবিন্দ আদি পুরুষকে আমি ভজন করি। তাহলে বুঝতে পারছেন যে কৃষ্ণর ধ্যান করা কত জটিল, নারায়ণের ধ্যান করা জটিল। জনক মহারাজ রামচন্দ্রের বিবাহ হচ্ছে না, সীতা দেবীকে রামচন্দ্রের হাতে সমর্পণ করছেন, তখন রামচন্দ্রের হাতে সীতা দেবীকে দিচ্ছেন, তখন দোহাতে তুলসীদাসজি বলছেন যে করি মধুপমন মুনি যোগীগণ যেতে অভিমত গতি লয়ে सोई पद पखारन भाग्य भाजन जनक जय जय सब कहे। তো বিয়ের সময় বরকে বসিয়ে পাদ্য অর্ঘ দিতে হয়, তো আমাদের তার সত্যিকারে কেউ পাদ্য দেয় না, একটু চামচ করে দেয়, অ্যাকচুয়ালি চরণ ধোয়াতে হবে জামাইয়ের। তো জনক মহারাজ তার স্ত্রীকে নিয়ে রামচন্দ্রের চরণ ধোয়াচ্ছে, তখন দেবতারা কীর্তন করছে স্বর্গ থেকে, যে বড় বড় মুনি ঋষি যোগী কোটি কোটি বছর ধ্যান করে তারা ভ্রমর হয়ে যে চরণ কমলকে স্পর্শ করতে পারে না, করার চেষ্টা করে, আর সেই জনক মহারাজ সেই চরণকে ধোয়াচ্ছেন, তার কত সৌভাগ্য। তা বুঝতে পারছি কৃষ্ণকে ধ্যান করা কত কষ্টকর। কিন্তু রাধারানীর কাছে কেমন, রাধারানী চোখ বন্ধ করলে জোর করে কৃষ্ণ তাকে দর্শন দেন, তিনি দেখতে না চাইলেও দেখাবেন। দৃষ্টান্ত কি আপনি জানেন, যখন কৃষ্ণ কংসবধ করার জন্য মথুরায় চলে গেলেন, আর তো ব্রজে যাচ্ছেন না, আর ব্রজগোপীরা খুব ক্রন্দন করছেন, আর কৃষ্ণ মথুরায় দুঃখ পাচ্ছে, রাধারানীদের বিচ্ছেদ দেখেছে না, মথুরায় গিয়ে কৃষ্ণ খুব দুঃখ পাচ্ছে, তখন কৃষ্ণের বিবাহ হয়নি। তখন বসুদেবের দাদার ছেলে কংসের যে একটা বোন ছিল কংসী, তার পুত্র, তার একজনের নাম ছিল উদ্ধব, আপনি জানেন উদ্ধব কৃষ্ণের খুব প্রিয় ভক্ত। উদ্ধব কৃষ্ণকে বলছে তুমি এত দুঃখ পাচ্ছ, আর ব্রজের ওই সরল বালিকা গোপ বালিকা ওদেরকে তুমি উল্টো পাল্টা বুঝিয়ে চলে এসছো, দেখা করছো না, ওরা তো তোমার দুঃখে মরে যাচ্ছে, তুমি কত নিষ্ঠুর, তুমি কেন ওদেরকে ব্রহ্ম জ্ঞান দিলে না, তোমার ওদেরকে শেখাতে হতো এই দেহটা জড়ো, চিন্ময় ব্রহ্মই সব, তোমরা ব্রহ্মের ধ্যান করো তাহলে শান্তিতে থাকবে। তুমি কি করলে, নিজের প্রেমে তাদেরকে পাগল করে দিয়ে চলে এলে, দেখো গোপ বালিকাগুলো কষ্ট পাচ্ছে, তুমি তাদেরকে কেন ব্রহ্ম জ্ঞান দাওনি, কারণ তুমি তো স্বয়ং ব্রহ্ম। উদ্ধব বৃহস্পতি শিষ্য ছিল, উদ্ধব জানতো না যে ব্রহ্মের উপর আরো কিছু হয়, উদ্ধব জানতো কৃষ্ণ হচ্ছে পরব্রহ্ম, তো সেই জন্য সে ব্রহ্মকে মানত, বলছে ব্রহ্মের তো কোনো কোনো মানে চরিত্রই নেই, কোনো ব্যক্তিত্ব নেই, ভালো লাগা খারাপ লাগা কিছু নেই, তো বলছে তুমি ব্রহ্ম হয়েও গোপীদেরকে এই জ্ঞান দিলে না। তো কৃষ্ণ তখন বলছে হ্যাঁ ভাই উদ্ধব ভাই, আমি তো এগুলো জানি না, তো তুমি তো সব জানো, আমি তো কোনো পড়াশোনাও করিনি, আমি কংসকে খালি বধ করেছি, আমি তো গরু চড়াতাম, আমার এত বুদ্ধি নেই, তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মজ্ঞানী, তুমি ব্রজে যাও, গিয়ে আমার সব গোপিকাদেরকে সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব তো মানে কোনো ব্যাপারই না, আপনাদের কোনো দীক্ষিত বক্তব্য যদি বলে যে প্রভু তো মঞ্চে আসুন, এসে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলুন, আপনি ভয় পাবেন নাকি? প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা কবে থেকে বলছি, আমার ছেলে মেয়ে ছোট বাচ্চা বলে দেবে, মেজাজে বলে দেবেন, উদ্ধবের কাছে তাই, উদ্ধব চলে গেছে সান্ত্বনা দিতে, গিয়ে গোপীদেরকে পেয়েছে, গিয়ে বলছে আমরা কৃষ্ণের একটা আমি জ্ঞান দিব তোমাদেরকে, এই জ্ঞানটা পেলে তোমরা কৃষ্ণের দুঃখ থেকে তোমরা মুক্তি পাবে। গোপীরা বলছে সব একসারি, সব রেডি চলে এসছে, একদম লাইন দিয়ে বসে গেছে, বলছে কৃষ্ণের যে বিরহ আমরা সহ্য করতে পারছি না, তুমি আমাদের জ্ঞান দাও যাতে আমরা মুক্ত হয়ে যাই, আমরা আর পাচ্ছি না কষ্ট সহ্য করতে। তো বলছে আমিও তোমাদের বোঝাচ্ছি, শোনো প্রথমে কি করতে হবে, সর্বপ্রথম নিজের মনকে প্রত্যাহার শেখাচ্ছে, কারণ গোপীরা তো জম নিয়ম করতো, ওরা কোনো পাপ করতো না, তো ওদেরকে শেখাচ্ছে প্রথমে মনকে জড় জগতের সবকিছু থেকে সরিয়ে এনে ব্রহ্মে কেন্দ্রীভূত কর। ওরা বলছে ও কাকে সরিয়ে আনবো, মনকে। যমুনায় কৃষ্ণকে দেখছি, জলে ঝাঁপ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না আমরা করে ফেলছি, শ্বশুর বাড়ি থেকে কত বাহানা দিতে হচ্ছে যে জলে পড়ে গেছিলাম, এই হচ্ছে, আমরা খাবার খেতে পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না, কোনো দিকে মন দিতে পারছি না, আমাদের মন কৃষ্ণে বাধা পড়ে গেছে। আর তুমি বলছো মনকে সবকিছু থেকে সরিয়ে ভগবানের মধ্যে দাও, তো আমাদের মন তো কৃষ্ণ দিকে চলে গেছে, আমরা তো মনকে আনতেই পারছি না। উদ্ধব এটা ভাবতে পারেনি, উদ্ধব চমকে গেছে, সেটা বাপরে, মানে উদ্ধব আশা করতে পারেনি যে জগতে এইরকম ব্যক্তিও হয়। উদ্ধব হচ্ছে যে বেদে বলেছে যেন তেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশ হয়, মনকে যেমন তেমন ভাবে কৃষ্ণের মধ্যে নিবদ্ধ করতে হবে বা ব্রহ্মে নিবদ্ধ করতে হবে। উদ্ধব জানতো ব্রহ্ম মানে কৃষ্ণ, আর এদের তো কষ্ট করে মন দেওয়া তো দূর, এরা এমন ভাবে এদের মন কৃষ্ণের দিকে ধাবিত যে মনকে সরাতে পারছে না, আমাদের যেটা কষ্ট করে করতে হয়, আর এদের মনকে এরা কষ্ট করে ফেরাতে পারছে না কৃষ্ণ থেকে। তখন মানে উদ্ধব বুঝেছে যে আমি কাকে জ্ঞান দিতে এসেছি, আমি ট্রেনিং নিয়ে নিয়ে কিছুক্ষণ মনকে কৃষ্ণকে দিতে পারি ব্রহ্মে,
আর এরা এমন ট্রেনিং বাজ, এরা এদের মন কৃষ্ণে চিপে আছে। হ্যাঁ, আমি যে জিনিসটা শিখেছি এরা সেই জিনিসের মাস্টার। আমি নতুন নতুন যে কায়দাটা শিখেছি এরা সেটার গুরু। হ্যাঁ, তখন উদ্ধব রাধারানীর চরণে পড়ে নিজে তার শিষ্য হচ্ছে যে আপনি আমার গুরুদেব, আপনি আমাকে বুঝান যে প্রেম কি জিনিস, আমি মূর্খ। এইভাবে উদ্ধবের জ্ঞান হলো। তা বুঝতে পারছো রাধারানীর অবস্থা এইরকম। তা রাধারানীর অন্তরেও কৃষ্ণ, আবার রাধারানী যখন চোখ খুলে তাকায় তিনি যেদিকে যেদিকে দর্শন করেন সব দিকে কৃষ্ণ দেখতেন। যা দেখেন, বৃক্ষকে দেখেন মনে হয় যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দৌড়ে গিয়ে তমাল বৃক্ষকে তিনি জড়িয়ে ধরেন। তিনি নীল আকাশের দিকে তাকান, কৃষ্ণের নবঘন শ্যাম বর্ণকে দেখতে পান। আকাশে মেঘ হলে কৃষ্ণের কথা মনে হয়। তিনি যখন কদম গাছে কদম ফুল দেখেন মনে হয় কৃষ্ণের গলার মালা। যা দেখেন তার কৃষ্ণ স্ফূর্তি। সেই জন্য বলছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদের স্ফূর্তি। দেখে মাটি জলবায়ু কিন্তু কোনো কিছু মনে হয় না, যাই দেখে কৃষ্ণের কথা মনে হয়। আমাদের কিরকম হয়, ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে, কেউ একটু উঁকি দেখলো প্রভু কি কি রান্না হচ্ছে, সব দেখে দেখে মনে হয় ওই বাস আজকে পনির হচ্ছে, আজকে এইটা হচ্ছে সেইটা হচ্ছে, ঠিক আছে আজকে তাড়াতাড়ি লাইন দিতে হবে প্রসাদ পাবো। প্রথমেই ভেবে নেয় যে এইটা আমরা খাবো। আর রাধারানীকে ওইগুলো দেখলে তার মনে হয় যে এগুলো আমি কৃষ্ণকে দেবো। এই জন্য আমাদের মনের ভাবটা চেঞ্জ করতে হবে। এই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। আরো একটা মানে কি কৃষ্ণময়ী, আরেকটা মানে হচ্ছে তিনি কৃষ্ণ থেকে অভিন্ন। আমরা আগে আলোচনা করেছি প্রথম ক্লাসে যে রাধা কৃষ্ণ দুই, এক দেহ দুই, এক আত্মা দুই দেহ ধরি, একজন উপভোগ হবেন আরেকজন উপভোগ করবে, এই করার জন্য তারা এক থেকে দুই হচ্ছে কিন্তু কোনো পার্থক্য নেই। সেই জন্য তিনি কৃষ্ণ থেকে অভিন্ন, সেই জন্য তিনি হচ্ছেন কৃষ্ণময়ী। তাহলে শ্লোকটা কি ছিল, দেবী কৃষ্ণময়ী প্রক্তা। প্রক্তা মানে বলা হয়, কি বলা হয়, তাকে দেবী বলা হয় আর কৃষ্ণময়ী বলা হয়, আর কি রাধিকা পরদেবতা। এইবার আসল নামের তাৎপর্য আসছে তাকে রাধিকা কেন বলা হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনায়। রাধিকা কেন, এর মানে বলার জন্য কবিরাজ গোস্বামী একটা শ্লোক বলছেন, বলছেন কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। সমস্ত পুরাণগুলো তাকে রাধিকা বলে, কেন বলে না তিনি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রুদ্ধ করে আরাধনে, তিনি আরাধনার দ্বারা কৃষ্ণের সমস্ত বাঞ্ছাকে পূরণ করেন। কৃষ্ণের মনে যা যা কিছু ডিমান্ড, কৃষ্ণের যা যা কিছু পছন্দ, কৃষ্ণের যা কিছুতে খুশি হয়, সেই সমস্ত ভাবে তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করেন তার আরাধনার দ্বারা। সেই জন্য আরাধনার দ্বারা সন্তুষ্ট করেন আরাধিকা, তাই থেকে তার নাম হয়েছে রাধিকা। আরাধনা মানে কি, আরাধনা মানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য, শ্রেষ্ঠ কর্তব্য। আপনার জীবনের কর্তব্য আছে না, সবচাইতে শ্রেষ্ঠ যে পরম কর্তব্য যেটা করলে আর কিছু লাগে না, সেইটাকে বলা হয় আরাধনা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। যার মনে হয় কৃষ্ণ ভক্তি করলে সব হয়ে গেছে, সেটা হচ্ছে শ্রদ্ধা বা বিশ্বাস। তো সেইটাই হচ্ছে আরাধনা, কৃষ্ণের আরাধনা। আমরা আবার উল্টো ভাবি, আমরা ভাবি এই তো 16 মালা জপ করেছি, খুব করে প্রসাদ পেলাম মানে আমার সব ডিউটি শেষ। তা না, কৃষ্ণের আরাধনা মানে কৃষ্ণকে খুশি করা। কৃষ্ণ কিসে খুশি হবে, সব মানুষ ভক্ত হলে খুশি হবে, প্রচার করা, এইটা হচ্ছে। যাই হোক, সেটা আমরা সবসময় আলোচনা করি। এখন রাধারানীতে মন কনসেন্ট্রেট করবো। তাহলে রাধারানী আরাধনা মানে হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ কর্তব্য, আর তার শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কখন মানে, যদি আপনি বলেন আমি সারাদিনে আমি আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, তার মানে কি আপনি সারাদিনে অনেক সেবা করেন আরেকজনকে। কোনো পত্নী যদি বলে যে আমার স্বামীর সেবা করতে আমি যতজনের সেবা করি আমার স্বামীর সেবাটা আমার সবচেয়ে ভালো লাগে, তখন তাহলে কি বুঝবেন সেই পত্নী অনেকে সেবা করছে, স্বামীরটা বেশি ভালো লাগছে, তাই না? তা এইটা তা নয়, আমি যা কিছু খাই ভগবানের প্রসাদ সবচেয়ে ভালো লাগে, তার মানে কি প্রসাদ ছাড়া অনেক কিছু খাই, কিন্তু আমার তো একমাত্র আহার্য হচ্ছে প্রসাদ, অন্য কিছু খাবো কেন? ঠিক সেই রকম রাধারানীর এটা শ্রেষ্ঠ আরাধনা নয়, এটাই তার একমাত্র জীবনের উদ্দেশ্য। তার অস্তিত্বের একটাই মানে একটাই হচ্ছে তার লক্ষ্য, সেটা হচ্ছে কৃষ্ণের আরাধনা, একটাই না। সেই জন্য তাকে বলা হচ্ছে কৃষ্ণ বাঞ্ছাম পূর্তি রূপ, কৃষ্ণের মনের ভাব তিনি পূরণ করে থাকেন। এই কথাটা সাপেক্ষে এবার অনেকে বলতে পারে যে কবিরাজ গোস্বামী নিজের মনের ভাবে বলে দিয়েছে, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ দিচ্ছেন তিনি শ্রীমদ ভাগবত থেকে। তিনি শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে 30 নম্বর অধ্যায় রাস পঞ্চাধ্যায়ে
সেই রাসনৃত্যের দ্বিতীয় শ্লোক বলছেন শ্রীমদ ভাগবত। কি বলছেন? আপনারা ভাগবত স্কুলে পড়বেন 10:30-2, সেখানে বলছেন অনয়ারাধিত নূনং ভগবান হরির ঈশ্বর যন্ন বিহায় গোবিন্দ প্রীত ইয়ামনয়দ্রহ। এর মানেটা হচ্ছে যে একজন সহচরী একজন গোপী আরেকজন গোপীকে বলছে যে হে সহচরী, আমাদেরকে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ যাকে নিয়ে নিবৃতে চলে গেলেন, তিনি ঈশ্বর হরিকে অবশ্যই বেশি করে আরাধনা করেছেন, তার জন্য তিনি আমাদেরকে নিয়ে চলে গেলেন, তিনি তাকে নিয়ে চলে গেলেন। মানে জিনিসটা কি? গল্পটা এরকম, রাসনৃত্য, কৃষ্ণ সারা বছর রাসনৃত্য করে, কিন্তু শরৎ পূর্ণিমা মানে যেদিন বাংলায় কোজাগরী লক্ষ্মী পূজা হয়, দামোদর মাসের প্রথম দিন, সেইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই দিন চন্দ্রকে দেখবেন বিরাট বড় আকারের হয়, প্রবল জ্যোৎস্না দেয়, এত তেজ যে সেই দিন বলে ঊর্জাব্রত। হ্যাঁ, লোকে পরমান্ন তৈরি করে সারা রাত ছাদে রেখে দেয় চাঁদের কিরণে। যাই হোক, তো সেই চন্দ্র জল এত সুন্দর যখন রাত হয়, কৃষ্ণ তখন বংশী বটে গিয়ে ধীর সমীরে গিয়ে সুন্দর বংশীর ধ্বনি করেন। আর সেই বংশীর ধ্বনি শুনে কারা ছুটে আসেন? গোপীরা। কতজন? খুব বেশি নয়, বলছে 100 কোটি, 100 কোটি গোপী চলে আসে। 100 কোটি মানে ভাবতে পারছেন? মানে পশ্চিমবঙ্গে 100 কোটি লোক নেই, একটা গোটা দেশে যে যত লোক থাকে অত লোক বৃন্দাবনে, আপনি বলেন আঁটবে কি করে? এটা হয় নাকি? এটা কোনো কথা? 100 কোটি গোপী। তখন লোকে ইউটিউবে জানাবে না 100 কোটি বলতে কি বলেছে জানেন? মানে হচ্ছে 100 রকমের, এরকম বলে না 33 কোটি মানে 33 টাইপের। এগুলো সব নিজের নিজের মনোধর্ম প্রসূত। কৃষ্ণ যখন বলছে 100 কোটি গোপী, তখন জানবেন যে সেই বংশীবটের তলায় একসঙ্গে 100 কোটি গোপী এসেছিলেন। কিভাবে এসেছিলেন? এটা ভগবানের অচিন্ত শক্তি। এটা একটা কাহিনী বলে বুঝতে পারবেন। আপনারা জানেন কাহিনীটা, নারদমুনি আর মুচির গল্প। এবং নারদমুনি এক মানে তীর্থস্থান দিয়ে যাচ্ছিলেন, সেইখানে তিনি একটা মুচির সঙ্গে দেখা হয়েছে। তো তিনি নারদমুনি নিজের দেশে যাচ্ছিলেন না, ছদ্মবেশে যাচ্ছেন, কিন্তু দেখছে মুচিটা খুব ভগবানের নাম করছে, খুব ভগবানের নাম করছে। তো ওই নাম শুনে নারদের ভালো লেগেছে, নিজ রূপ ধারণ করে তার কাছে গেছে। তিনি খুব প্রণাম করেছেন নারদমুনিকে দেখে। এ বলছে তুমি চামারের কাজ করছো, চামড়া সেলাই করছো, এত ঘৃণ্য কাজ, অথচ ভগবানের নাম করছো। বলে কি করবো, আমি আগের জন্য পাপ করেছি তাই মুচি হয়েছি, কিন্তু আমি এখন ভগবানের নাম করছি, আমি জানি এই নাম করলে ভগবানকে পাওয়া যায়। আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি ভগবানের কাছে যাচ্ছি বৈকুণ্ঠে। তাহলে একটু জিজ্ঞেস করবেন ভগবানকে যে আমার মতো লোকই কি কখনো তার কাছে যেতে পারবে, তার সেবা পাবে? জিজ্ঞাসা করুন। তারপর যাওয়ার সময় দেখছে একটা আদর্শ মন্দির, সেই মন্দিরের পাশে প্রধান পূজারীর ঘর, সে আদর্শ ব্রাহ্মণ, তার ঘর থেকে সুন্দর একদম মন্ত্র উচ্চারণ আসছে। তখন তার ঘরেও গেছে নারদমুনি, খুব সুন্দর করে ভগবানকে বসিয়ে শালগ্রামের পূজা করছে, দারুণ মন্ত্র উচ্চারণ করে করে। নারদমুনি খুব খুশি হয়েছেন। তো তিনিও, নারদমুনি অনেক সৎকার করেছেন, তিনিও জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন? বৈকুণ্ঠে। ব্রাহ্মণ তো জানতো, বলছে আপনি তো বৈকুণ্ঠে যাতায়াত করেন, একটু প্রভুকে জিজ্ঞেস করবেন না যে ভগবত ধামে যাওয়ার জন্য আমার আর কত জন্ম লাগবে? মানে শিওর যেতে পারবে, তাতে কোনো চিন্তা নেই। বলছে কতক্ষণ লাগবে, আর ক জন্ম লাগবে, বা কত দিন আছে, আর যাবো তো আমি নিজেও জানি, আপনাকে জিজ্ঞেস করার দরকার, আমি নিজেই জানি যাবো। এই ভাবনি বলেছে। নারদমুনি তখন বৈকুণ্ঠে গেছে, আর নিজের কাজ করে অনেকে বলে না প্রভু মায়াপুর যাবেন, তাহলে আসার সময় আমার জন্য একটা এই নিয়ে আসবেন, একটা ঘি নিয়ে আসবেন, একটা অমুক নিয়ে আসবেন, তমুক গঙ্গা জল আনবেন। ওটা নিজের কাজ করে আসার সময় নিয়ে আসবে। নারদমুনি নিজের সমস্ত ডিপার্টমেন্টাল কাজ করে নিয়েছে, অফিসিয়াল কাজ শেষ। আসার সময় মনে পড়ছে, এই জিজ্ঞেস করতে বলেছিল, আবার গেছে, প্রভু কি হলো, সব কাজ শেষ? না না, এটা কোশ্চেন কি, সব খুলে বলেছে, এই দেখে এসছি। তো এরা একটা প্রশ্ন করছে দুজনেই। মুচি বলেছে যে আমি কি কখনো আপনার সেবা আসতে পারবো? আর ব্রাহ্মণও জিজ্ঞেস করতে বলেছে যে আমি আর কতদিন লাগবে, আমাকে আর কত তাড়াতাড়ি আমি আসতে পারবো? নারায়ণ একটু হেসে বলছেন, এক কাজ করো, তুমি ওদেরকে কি বলো, মুচিকে কি বলো, যে গাছটার তলায় বসে মুচি জুতো সেলাই করছে। নারদ বলছে কে জানে কি গাছ, আমি তো খেয়াল করিনি, একটা গাছের তলায় ছিল, গাছের দিকে তো তাকাইনি, গুড়ি দেখে তো গাছ বুঝে যায় না, পাতার দিকে তাকাইনি। ওই যাই হোক, যে গাছের তলায় বসেছে ওই গাছে যত পাতা আছে তত জন্ম লাগবে আমাকে পেতে। ঠিক আছে, নারদ জানছে হ্যাঁ মুচি মানুষ, তাহলে ঠিক আছে। আর আরেকজন ব্রাহ্মণ, ওকে কি বলবে, যে ওকেও বলবে, ব্রাহ্মণকে বলবে তোমার এই উঠানে যে গাছটা আছে, ওই গাছে যত পাতা আছে তোমারও তত জন্ম লাগবে। কিন্তু বলছে এগুলো বলে দেবে না গিয়ে, এই কথাটা গিয়ে বলে দিও না। তাহলে বলছে প্রথমে ওদেরকে অন্য কথা বলবে না, আমি কি বলেছি বলবে, প্রভু খুব ব্যস্ত ছিল, সেই জন্য আমার জিজ্ঞেস করতে সময় লেগেছে। তখন জিজ্ঞেস করবে তোমাকে প্রভু কেন ব্যস্ত ছিল, তখন বলবে যে আমি হাতির মালা বানাচ্ছিলাম, হাতি,
বিরাট বড় বড় একটা হাতি ধরছি, ঐরাবতের মতো একটা হাতি, সেইগুলোকে একটা হাতিকে একটা হাতির সঙ্গে গেঁথে মালা বানাচ্ছে। হাতির মালা, আপনি পাগল হয়ে গেছেন? আহ, দেবী কালী শিবকে দেখছি মুন্ড মালা, এটাই অনেক। মানুষের মাথা, গোটা বডি নয়। আপনি যে গোটা হাতির মালা, তো আপনি পরবেন কি করে? বলছে অত শত তোমাকে ভাবতে, তুই বলবে না? বলছে আপনি যা বলাবেন না, লোকের সামনে অ্যানাউন্স করাবেন, লোকে আপনাকে মারবে। আমি বলতে যাবো, তারপর মিথ্যা প্রমাণিত হবে, তো লোকে বলবে নারদ মিথ্যা কথা বলে। নারদই বিশ্বাস করতে না, বলছে বলবে না। বলে ওরা যদি বলে কিভাবে যাচ্ছে, বলবে এরকম সুতো দিয়ে, ওই তো সুচের পিছনে ফুটো থাকে, ওখান দিয়ে হাতিকে গলাচ্ছে, নিয়ে মালা বানাচ্ছে। বাপ রে, আপনি যা বলছেন! হ্যাঁ, আমাদের মানে সাধারণ মানুষের মালা গাঁথার বড় বড় সুচ থাকে, তাই পিছন দিয়ে এরা সুতো দেখতেই পায় না, এদিকে বেরিয়ে যায় ওদিকে বেরিয়ে যায়, আবার মুখে দেয়। ভগবানের মালা কিন্তু, ভগবানের জন্য সেলাই করার সময় কিন্তু মুখে দেওয়া যায় না। আমরা অনেকে বকেছি, নিজের জামা কাপড় করছেন ঠিক আছে, মুখের কিন্তু অনেক সময় সেও ভুলে যায় না, তাহলে বারবার জলে চুবাও শুরু করো ঢুকাও, সেখানে ভগবান হাতিকে ঢুকিয়ে দিচ্ছে ওই ছোট ফুটোতে। বলছে বলবে না। নারদ মুনির ঝামেলা হয়ে গেল, বড় ভগবানকে বলাতে এমন কাজ দিয়ে দিল। তা নারদ মুনি এসছেন, এসে প্রথমে ব্রাহ্মণের কাছে গেছে। ব্রাহ্মণ ওরকম বলেছে, ব্রাহ্মণ বলছে কি করছেন? বলছে ভগবান হাতির মালা বানাচ্ছে। হাতির মালা? পাগল, হাতি না অন্য কিছু বলেছে? অন্য কিছু শুনেছেন? পাতি লেবু বলেছে, হাতি শুনেছেন? বিশ্বাসই করছে না। বলছে তাহলে কি আপনি বৈকুণ্ঠ থেকে আসছেন, না নিজে বানিয়ে বলছেন? নারদকে বিশ্বাস করছে। সুচটা কেমন, ওই ছোট্ট সুচ, মানে টোটাল, মানে এই লোকটা একদম যায়নি। আমাকে একটা মিথ্যা বলে দিল, বৈকুণ্ঠ থেকে ঘুরে এসছে, আসলে যায়নি বৈকুণ্ঠ, মনে মনে ভাবছে। এই যে প্রশ্নটা করি, ওই যে আমি তারা প্রশ্ন করেছি, উত্তরে বলছে, হ্যাঁ উত্তর এনেছি। কি বলেছে ভগবান? বলছে তোমার উঠোনে যে গাছটা আছে, কি গাছ আছে? তখন গিয়ে দেখছে একটা কলা গাছ। বলছে ওই গাছটা যতগুলো পাতা আছে তত জন্ম লাগবে, কারণ কলা গাছে বেশি পাতা হয় না। তার মধ্যে ও আবার বেশিরভাগ পাতা তো ব্রাহ্মণ কেটে কেটে রোজ খেয়ে নেয়। তো দেখছে গাছে 4টে পাতা আছে, ওই 4টে জন্ম লাগবে। রেগে একদম বোম হয়ে গেছে ব্রাহ্মণ। বলছে আরে, আমি ভগবানের এত ভালো ভক্তি করি, আমার 4 জন্ম লেগে যাবে? খুব রাগ হয়েছে, আর কিছু বলেনি। তখন নারদ ভাবছে এবার মনে মনে, মুচির কাছে যায়। এবার যখন মুচির কাছে গেছে, দূর থেকে দেখছে, ওরে বাস, মুচি যে গাছের তলায় বসছে, ওটা তেঁতুল গাছ। মানে বুঝেছেন কত পাতা, একটা পাতায় আবার ঝিরি 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 ঝিরি, পাতার শেষ নেই। তখন নারদনি বলছে, একে কলা গাছের হিসাব দিলাম, আমাকে মারতে আসছে, মানে আমাকে এত অবিশ্বাস করছে। আর মুচিকে যদি তেঁতুল পাতা বলি, মুচি আমাকে ওই লোহার এটা ছুড়ে মারবে। দরকার নেই, যাবো না। চুপচাপ পালিয়ে যায়, আস্তে করে পালিয়ে যাচ্ছে। এবার নারদ তো অনেক কিছু ঝোলা ঝপর আছে, করতাল মৃদঙ্গ ঝুমঝাম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তো দেখতে পেয়ে গেছে। মুচি দেখতে পেয়েছে, আরে প্রভু কোথায় চলে যাচ্ছে, আসুন আসুন আসুন, ধরে জোর করে নিয়ে এসছে। বলছে আমার তারা আছে পরে, বলছে না না না, আসুন আসুন, আসতেই হবে, আসতেই হবে। একটু বসুন বসুন, আপনি বৈকুণ্ঠে গেছিলেন না, তো ওইখান থেকে ফিরে এসছেন, কিরকম কি দেখলেন? ও নিজেই জিজ্ঞেস করছে। বলছে আর কি বলবে, প্রভু এত অদ্ভুত অদ্ভুত কাজ করছে। কি কাজ ওর শুনে লাভ নেই, তুমি বুঝতে পারবে। বলছে বলুন না। বলছে হাতির মালা বানাচ্ছে। হাতির মালা বানাচ্ছে? আহ প্রভু কত কৃপাময়। অবাক হলেন না? বলছে হ্যাঁ, অবাক তো বটেই। এইরকম অবাকের কাজ ভগবান করবে না তো কে করবে? যার এক একটা লোমকূপে ব্রহ্মাণ্ড থাকে, তো হাতির মালা তো তার কাছে কোনো ব্যাপারই না। ওই তোমার শুনে চমক লাগলো না, বলছে কেন লাগবে? এই দেখুন না, এই যে আমার সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ অত বড় বট গাছ। ওই যে গাছটা বেশি বয়স নয়, ওটার বয়স হচ্ছে 15 বছর। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আমি দেখলাম যে এইখানে পাখিগুলো কোথা থেকে একটা বটের ফল খেয়ে পায়খানা করে দিয়েছে। পাখি হলো যে ফল খায়, পায়খানা করে দেয়, তার সঙ্গে বীজটা পড়ে, সেই এতটুকু একটা বীজ পড়েছে। আর ওই বীজটা থেকে ছোট্ট একটা গাছ বেরিয়েছে, বেরোতে 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 এখন হ্যাঁ এত বড় একটা বট গাছ। এত বড় একটা বট গাছ ওইটুকু বীজের মধ্যে ছিল। এটা কি আমরা চমকাই? তাহলে ভগবান করতেই পারে। নারদ বলছে আরে বাস, দারুণ ব্যাখ্যা। আমি ক্লাস দিই, আমার থেকে ভালো ক্লাস দিচ্ছে, উইথ এক্সাম্পল, উদাহরণ সহ ক্লাস দিচ্ছে। ওরে বাহ! তারপর মুচি বলছে, আচ্ছা আমি যে প্রশ্ন করেছিলাম, তখন আরো একটু কাছাকাছি করে বলছে, আসলে একটু সময় লাগে তো। হ্যাঁ, আমারও ধরো 2 জন্ম লেগেছিল, অনেক কিছু বোঝাচ্ছে। নিয়ে হচ্ছে এই গাছটায় যতগুলো পাতা আছে, ততদিন লাগবে, তুমি চিন্তা করো না। মুচি বলছে চিন্তা কি, মানে আমি ভগবত ধামে যেতে পারবো জেনেই তো আনন্দ লাগছে। এই গাছে যত কোটি পাতা থাক, তাহলে কোটি জন্ম পর তো আমি বৈকুণ্ঠে যাব। আমার আর, মানে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নেই। মুচি গাছ ফাছ ছেড়ে জুতো ফুতো ছুড়ে দিয়ে 2 হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কীর্তন করছে, লাফাচ্ছে, কীর্তন করছে। এত ভালো কীর্তন করছে মন থেকে, যে নারদ মুনিরও লোভ হচ্ছে। আপনারা দেখেন না, যখন কেউ ভালো কীর্তন করে মন থেকে, আপনারাও গাইতে শুরু করেন। তা নারদ মুনি থাকতে পারে? নারদ মুনি তো হাতে বাদ্যযন্ত্র আর বিনা বাজাচ্ছে, নারদ মুনি গেছে। 2 ভক্ত যখন এত নাচছে, তখন ভগবান নারদকে কি বলেছিলেন? না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শুভা, যত্র মদ্ভক্তা গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। নারদ, যেখানে আমার ভক্ত গান কীর্তন করে সেইখানে আমি থাকি। এই তাদের কীর্তন দেখে
স্বয়ং বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠপতি ভগবান হঠাৎ দেখছে আকাশটা কালো, কি ব্যাপার না, ভগবান গরুরের পিঠে চেপে আসছে, বিশাল পাখা নেড়ে নেড়ে গরু নেমে আসছে, আর ভগবান গরুরের পিঠে নেমে আসছে, অপূর্ব দৃশ্য। তারা দেখে আরো কীর্তন করছে, একদম ফ্লাইট, ভগবান নিজের জেট প্লেনে আসছে, গরু নিয়ে ওইখানে পার্কিং করবে। হয় না অনেক সময় বলে মুখ্যমন্ত্রী, একবার মুখ্যমন্ত্রী মায়াপুরে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন, সব একটা নিজস্ব একটা মানে তার পার্কিং প্লট ছিল, সে হাওয়া ঘুরছিল, হেলিকপ্টার যখন নামছে ফটফট ফটফট করে সব উড়ে যাচ্ছে, ধুলো উঠছে প্রচুর, ওই রকম গরুদেরকে নিয়ে নামছে। আর দেখবেন পাখিরা যখন এসে বসে ল্যান্ডিং করে, নামার আগে একটা ডানার ঝাপটা দেয়, জোর ঝাপটা নিয়ে ঝপ করে ডালে বসে, সোজা এলে তো ধাক্কা লাগবে না, ঝাপটা দিয়ে বসে। এরাও গরুরকে নিয়ে যেই ভগবান নেমে এসছে, আর গরুর একটা জোর ঝাপটা দিয়েছে, আর ওই ঝাপটার যা হাওয়া, সেখানে যত গাছের পাতা তো দূর, গাছপালা তো উড়ে চলে গেছে। গিয়ে মুচিকে বলছে গরুরের পিঠ থেকে যে তোমার শেষ, তোমার জীবন শেষ, তুমি চলো আমার সঙ্গে। আর মুচির দেহ থেকে আত্মাটা বেরিয়ে ভগবানের সঙ্গে চলে যাচ্ছে। নারদ মুনি জানি প্রভু দাঁড়ান দাঁড়ান, এটা কিরকম হলো? আপনি আমাকে বলতে পারতেন যে মুচিকে একটু পরে আমি উদ্ধার করবো, আপনি সেটা না বলে আমাকে কি বললেন যে এই গাছে যত পাতা তত জন্ম পরে উদ্ধার করবো। তো নারায়ণ বলছে যে কোন গাছের পাতা, কই গাছ কই? দেখছে গাছটাই তো নাই, যে গাছটা ছিল গরুরের ডানার ঝাপটায় গোটা গাছ উড়ে গেছে, তো পাতা তো দূর। বলছে কই গাছ, গাছই তো নাই, তো পাতাও নাই, তাহলে তো হয়ে গেছে টাইম, তাহলে এক্ষুনি উদ্ধার করে। তাহলে এটা মানে হচ্ছে, এটা সত্যিকারের গল্প, এর মানে হচ্ছে এটা কাহিনী ঘটনা, যে ভগবানের দৃঢ় বিশ্বাস রাখতে, ভগবান পারে না এমন কিছু হয় না। এইভাবে শত কোটি গোপী ওই বৃন্দাবনে এখানে ফিট হয়ে গেল। আর কতক্ষণ ধরে রাজনীতি হলো? ব্রহ্মার আয়ু পর্যন্ত। জানেন ব্রহ্মার আয়ু কত? সত্য ত্রেতা দাপর কলি। ব্রহ্মার এক দিবস 12 ঘন্টার আয়ু হচ্ছে 43 লক্ষ বছর। 43 লক্ষ হচ্ছে চতুর্যুগ, ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে 432 কোটি, তাহলে ব্রহ্মার একদিন হচ্ছে 864 কোটি, এমনি করে 100 বছর। বাপরে, 100 বছর এক রাতে কি করে হলো? বলছে যে কাল তো ভগবানের কথাই চলে। মনে করেন আপনি ঘুমাচ্ছেন, আর আপনার ফোনে, আপনার ঘড়িটাতে ব্যাটারি নেই, ঘড়ি বন্ধ হয়ে গেছে, রাত 12টায় ঘড়ি বন্ধ, তো কতদিন 12টা বাজবে? যতদিন না আপনি ব্যাটারি ভরাচ্ছেন, তাই না? আপনার ঘড়িটা 12টার সময় বন্ধ হয়ে গেছে, ব্যাটারি শেষ, তাহলে 12টাই থেকে যাবে। ঠিক সেরকম কাল হচ্ছে ভগবানের ঘড়ি। ভগবান কি করেছে, ওই রাত্রিবেলায় ব্যাটারিটা অফ করে দিয়েছে, সুইচ অফ, ব্যাস ঘড়ি বন্ধ। এক মানে যুগের পর যুগ ভগবান নৃত্য করে, আবার ঘড়ি যখন চালু করেছে তখন আবার 12টা এক। হ্যাঁ? আর গোপীরা এত নৃত্য করার পরে মনে হচ্ছে যেন এক মুহূর্তে, এটা হচ্ছে তাদের ভাব। তো এরকম যখন নৃত্য হচ্ছিল, কৃষ্ণ নিজেকে অনেক রূপে বিস্তার করে যখন নৃত্য করছেন, হঠাৎ গোপীরা দেখছেন কৃষ্ণ নেই, খোঁজ 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 সবাই খুঁজছে, কোথাও কৃষ্ণকে পাচ্ছে না, অবস্থা খারাপ, তবে অনেক খুঁজে দেখছেন, আর চরণ চিহ্ন দেখতে পেয়েছেন এক জোড়া, চরণ দেখে চিনে গেছে আমাদের প্রভুর চরণ, ধ্বজ, অঙ্কুশ, বজ্র, মিন, এসব দেখে বুঝে গেছে আমাদের প্রভুর চরণ। তখন আবার পাশে দেখছে আরেক জোড়া চরণ, এটা কিন্তু তার থেকে একটু ছোট, দেখে মনে হচ্ছে কোনো স্ত্রীলোকের চরণ, এর মধ্যে একটা যজ্ঞকুণ্ডের ছবি, পর্বতের ছবি, ধ্বজের ছবি, এটা কে? ওইটা হচ্ছে রাধারানীর চরণ ছিল। এখন বলবেন বৃন্দাবনে গোপীরা কি রাধারানীকে চেনে না? আচার্যরা বলছেন রাজনৃত্যে শুধু রাধারানীর গ্রুপ ছিল না, অনেক গ্রুপ ছিল, শ্রুতিচারী, ঋষিচারী, মানে অনেক গ্রুপের গোপী। খালি নিত্য সিদ্ধ গোপীদের সঙ্গে অন্যান্য পার্টিরা তো যোগদান করেছে, অনেক জায়গা থেকে গোপী এসছে, রামচন্দ্রের সময় যারা মুনি ঋষি ছিল তারা গোপী হয়েছে, বেদের শ্রুতি গোপী, তো সবাই চেনেন না রাধারানী, সবার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন না, অনেক গোপী এসছে, তখন সবাই বলছে এই কার ছবি, কার চরণ চিহ্ন, কার চরণ চিহ্ন? নিশ্চয়ই কেউ কেউ একজন আছে যার সঙ্গে আমাদের গোবিন্দ পালিয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে, তাদের রাগ হচ্ছে, কার সঙ্গে গেছে, কার সঙ্গে গেছে, কার সঙ্গে, আরো দেখছে কার সঙ্গে গেছে। তখন যারা রাধারানীকে চেনেন, যারা তার সপক্ষের গোপী, ললিতা বিশাখা যারা সপক্ষে, তারা চেনে, যারে তো আমাদের, এ তো আমাদের স্বামিনী রাধার সঙ্গে গেছে, তারা খুব আনন্দ পাচ্ছে। কিন্তু বাকিদেরকে নাম না করে তারা বলছেন এই কথাটা, অনয়ার আদিতং, এই যে কথাটা বলেছে না ভাগবত 10ম স্কন্ধে 30 নম্বর অধ্যায় 2য় শ্লোকে, গোপীরা বলছেন যে এই দেখো, এই দেখো, এই গোবিন্দ কারোর সঙ্গে গেছে, কৃষ্ণ কোন একজন রমণীকে নিয়ে চলে গেছেন, হয়তো তিনি আমাদের থেকে শ্রেষ্ঠ, হয়তো তিনি আমাদের সবার থেকে অতুলনীয়, হয়তো তিনি তার জন্য রাজ করছেন, তাই তো আমাকে নিয়ে গেছেন, তাই তো তিনি তাদেরকে নিয়ে গেছেন, আমাদের সবাইকে ত্যাগ করে তাকে একা নিয়ে চলে গেছেন। এইখানে এই শ্লোকটাতে একটা শব্দ কি বলা আছে, ঈশ্বর ভগবান হরি। এবার বলছে গোপীরা তো জানে না কৃষ্ণ ভগবান, তাহলে কেন ঈশ্বর ভগবান হরি বলল? তার মানে হচ্ছে ব্রজবাসীরা জানেন নারায়ণ হচ্ছে ভগবান,
মানে গোপীরা বলছে যে এই যে বিশেষ গোপী যার সঙ্গে কৃষ্ণ এখান থেকে চলে গেছে, এ নিশ্চয়ই ভগবান নারায়ণকে বিশেষভাবে আরাধনা করেছেন। কিসের জন্য? যাতে তিনি একাকী কৃষ্ণের সেবা করতে পারেন, তিনি কৃষ্ণকে একান্তে সন্তুষ্ট করতে পারেন। তাই তিনি খুব করে নারায়ণের সেবা করেছেন, আরাধনা করেছেন। আর এই আরাধনার জন্যই নারায়ণ আমাদের গোবিন্দের মনে এমন ভাব দিয়েছে যে কৃষ্ণ আমাদের সবাইকে ছেড়ে তাকে নিয়ে চলে গেছে, তাকে একান্ত সেবা দিয়েছে। সেই জন্য তিনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ গোপী। এটার মানে আর একটা মানে কি, অনেকে বলছে কৃষ্ণ হচ্ছে পরম সুন্দর, পরম কামাতু, তাই তাকেও ভগবান বলা যায়। ভগবান মানে যার খালি শরীরচর্য সে ভগবান না, যে পরম সুন্দর আর যার মধ্যে পরম কাম সেও ভগবান। তো গোপীরা হয়তো এটাও বলতে চাইছেন যে কৃষ্ণ হচ্ছে প্রচন্ড সুন্দর দেখতে, তিনি গোপীদের মন হরণ করে তাই হরি, আর কৃষ্ণ গোপীদেরকে পুতুলের মতো নাচায়, যখন যা ইচ্ছা হয় তাই করায়, সেই জন্য তিনি হচ্ছেন ঈশ্বর। এটা একটা মানে এটাই যে এইভাবে তিনি আমাদের মন হরণ করে একজনকে নিয়ে চলে গেছেন। আর অনয়ারাধিত এই কথার দুটো মানে, একটা মানে হচ্ছে যে তিনি আরাধনা করেছেন ভগবানের, আবার আরেকটা মানে এইটা তিনি হচ্ছেন রাধিত। রাধিত মানে রাধা ইত, মানে যিনি রাধাকে প্রাপ্ত হয়েছেন, মানে গোবিন্দ রাধারানীকে পেয়েছেন, আর রাধারানীকে যেই পেয়েছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই জন্য শ্রীমদ ভাগবতেও রাধারানীর নাম আছে। এই শ্লোকের আরেকটা মানে এটাও যে গোবিন্দ যেই রাধারানীকে লাভ করেছে, অনয়ারাধিত, যেই রাধাকে পেয়েছে, গোবিন্দ আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার মানে হচ্ছে আমরা শত কোটি, আমরা সকলেই পরম সুন্দরী, আমরা সকলেই নবযুবতী, কিন্তু রাধারানী আমাদের মধ্যে তাই, কিন্তু তিনি কেন আমাদের থেকে নিয়ে চলে গেলেন? তার মানে হচ্ছে অবশ্যই তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সর্বকান্তা শিরোমণি। এই জন্য গুরু কবিরাজ গোস্বামী বলছেন রাধা সহ ক্রীড়ারস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। রাধা সহ ক্রীড়া, তিনি যে রাধারানীকে যে রাসক্রীড়া করছেন, রাসলীলা করছেন, এটা কি? রস বৃদ্ধির কারণ। যখন সঙ্গে রাধারানী থাকে কৃষ্ণের আনন্দ বাড়ে, টেস্ট বাড়ে, সেটা যে রস বৃদ্ধি। আর বাকি গোপীরাকে, বাকি সব গোপীগণ রসের উপকরণ। আপনি পনিরের সবজি করছেন, আপনি পায়েস করছেন, সেখানে দুধ আর চাল হচ্ছে মূল, আর বাকি মিষ্টি বানাচ্ছেন, ছানা হচ্ছে মূল। এবার তার মধ্যে কি দেবেন? কেশর দেবেন, চিনি দেবেন, এলাচ দেবেন, ওগুলো হচ্ছে উপকরণ। রাধারানী হচ্ছে রস বৃদ্ধির মূল কারণ, বাকিরা রসের উপকরণ। কৃষ্ণের বল্লভা রাধা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। কেউ মনে করতে পারে কৃষ্ণ শত কোটি গোপীকে নিয়ে আনন্দ করে, কৃষ্ণ আনন্দ পায় খালি রাধারানীর কাছ থেকে। যদি রাধারানী না থাকে, শত কোটি গোপীগণ তাকে সেবা করলেও কৃষ্ণ আনন্দ পায় না। সেই জন্য কৃষ্ণ তাকে নিয়ে চলে গেছে। তখন সবাই মানলেন যে কিছু তো বিশেষ আছে, যারা তাকে চেনে, যারা চেনে না তারাও মেনে নিলেন যে কিছু বিশেষ আছে তার মধ্যে, তবে যে তিনি আমাদেরকে ছেড়ে গেছে। তবে আরো দেখছে, দেখি তো কোথায় গেছে। এবার তারা চরণ চিহ্নটাকে ফলো করছে, দেখি পায়ের ছাপগুলো গেছে গেছে, দুই জোড়া পায়ের ছাপ যাচ্ছে যাচ্ছে। তারপর দেখছে পায়ের পিছন দিকে ছাপটা নেই, এক জায়গায় একটা গাছের তলায় খালি পায়ের সামনের দিকে, মানে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে গাছ থেকে ফুল পেরেছে, কিছু ফুল পড়ে আছে। বলছে আচ্ছা, এইখানে নিশ্চয়ই কৃষ্ণ ওই গোপীকে নিয়ে পুষ্প চয়ন করেছে। আবার দেখছে ওইখান থেকে দুই পায়ের ছাপ যাচ্ছে যাচ্ছে, কিছু দূর গিয়ে দেখছেন একটা একটা গাছের তলায় থেমে গেছে, বলে এইখানে নিশ্চয়ই বসেছে। এই দেখো চারিদিকে পুষ্প পড়ে আছে, আচ্ছা এইখানে কৃষ্ণ এই গোপীর কেস বন্ধন করে ফুল দিয়ে বেনি বেঁধে দিয়েছে। যত শুনছে গোপীদের তখন মনে মানে একটা মানে ভাব আসছে, যে বলছে মান হচ্ছে মান, যে আমাদেরকে করেনি তাকে করেছে। তারপর একটু পরে দেখছে যে এর ওইখান থেকে যাওয়ার পর, মানে ওই পুষ্প বেদির কাছ থেকে আরো দুজোড়া পায়ের ছাপ চলতে শুরু করেছে। একটু পরে এক জোড়া চরণ ছিল ভ্যানি। তো দুজন হাঁটতে শুরু করছে, একটু পরে একজন কোথায় গেল? তার চরণ চিহ্ন আর পড়েনি কেন? তিনি তো নিশ্চয় ওখানে দাঁড়িয়ে নেই, তাহলে গেল কোথায়? তখন বলছে তার মানে নিশ্চয়ই ওই গোপী আর হাঁটতে চায়নি, কৃষ্ণ তাকে কাঁধে করে নিয়ে গেছে। তাহলে তিনি কত বড়, মানে এখানে বুঝুন যে রাধারানী ভাব, কৃষ্ণ রাসনৃত্য করছেন শত কোটি গোপীকে নিয়ে, পরম পুরুষোত্তম। তার মধ্যে একজন খালি রাধারানী যখনই মান হয়েছে, তিনি রাধারানীকে নিয়ে চলে গেছেন। তাহলে রাধারানীর গুরুত্ব শত কোটি গোপী থেকে বেশি। শুধু তাই নয়, রাধারানীকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, ফুল পেরে তার চুলে ফেলেছেন, বলেনি এই আমার রাজনীতিটা খারাপ করে দিলে, হয় না? ধরুন কেউ সামান্য বিয়ে বাড়ি গেছে, কোন একটা প্রোগ্রামে গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া আছে, তুই রাগ করে চলে আসে, ও তখন ভয় ভয় স্ত্রীকে বলে চলো প্রোগ্রামটা খারাপ হয়ে গেল, তুই হঠাৎ করে রাগ করলে আমার প্রোগ্রাম খারাপ হয়ে গেল। তা নয়, উল্টো রাধারানীকে সন্তুষ্ট করছেন, এমনকি তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, শত কোটি গোপীকে ছেড়ে তিনি রাধারানীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। এই শ্লোকটা কি ছিল? দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। এটা হচ্ছে রাধিকা শব্দের মানে, আর পরদেবতা, তাই তিনি
সবার বন্দনিয়া, কৃষ্ণের সর্বোচ্চ কান্তা, 3 রকম কান্তা বলছে, লক্ষ্মী, মহিষী আর গোপী। গোপীদেরও তিনি মানে শিরোমণি হচ্ছে রাধারানী, তাদেরও বন্দনীয়, সেই জন্য সকলের বন্দনীয়া, পরদেবতা। আর কি সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি সম্মোহিনী পরা। সর্বলক্ষ্মীময়ী কথাটার মানে কি? তার অনেকগুলো মানে আমরা আগের দিন বলেছি। সমস্ত লক্ষ্মীগণ হচ্ছে রাধারানীর বৈভব বিলাস, বললাম না, তার ভাবও আলাদা, চতুর্ভুজ, তাই বৈভব। এই সমস্ত লক্ষ্মী দেবী রাধারানীরই অংশ, তাই তিনি সর্বলক্ষ্মীময়ী। আবার এর আরেকটা মানে হচ্ছে, লক্ষ্মী মানে হচ্ছে সৌন্দর্য, লক্ষ্মী দেবীর আরেক নাম শ্রী দেবী, শ্রী মানে সৌন্দর্য। অর্থাৎ কৃষ্ণের যে সকল সৌন্দর্য, কৃষ্ণের যে সৈশ্বর্য, সেই সৈশ্বর্য আসে রাধারানী থেকে। কৃষ্ণের সমস্ত সৌন্দর্যের যে খনি, সেইটা হচ্ছে রাধারানী। এটা মানে হচ্ছে সর্বলক্ষ্মীময়ী। আর কি সর্বকান্তি, সর্বকান্তি মানে সমস্ত লক্ষ্মী দেবীর যে সৌন্দর্য, সেই সব সৌন্দর্য যার মধ্যে রয়েছেন, তিনি হচ্ছেন সর্বকান্তি, মানে তিনি হচ্ছেন রাধারানী। আবার কান্তি শব্দের আরেক মানে হচ্ছে বাঞ্ছা বা ইচ্ছা। তাহলে এটাও মানে যে যিনি কৃষ্ণের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন, গোপীরা পারে না, সেই জন্য তো কৃষ্ণ গোপীদেরকে ছেড়েও রাধারানীর সঙ্গে গেছে। মানে অতটা পারে না, রাধারানীর সঙ্গে সমানে সমান হলে পারে না, রাধারানীকে তাকে সাহায্য করে। তো তারা সর্বকান্তি মানে যিনি, রাধারানী একমাত্র একা কৃষ্ণের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। আর কি সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি সম্মোহিনী পরা, তিনি পরাশক্তি, চিন্ময় শক্তি, অসমর্থ, যার সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, এমন শক্তি যা কৃষ্ণকে মোহিত করতে পারে। কবিরাজ গোস্বামী 95 নম্বর শ্লোকে বলছেন, জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। যিনি জগৎকে মোহিত করে, কালকে আমরা আলোচনা করলাম না যে কৃষ্ণের মোহন শক্তি কেমন, বলছে কৃষ্ণ বাঁশি বাজিও না, বাঁশি বাজানোর পরে সবাই পালিয়ে যাচ্ছে, বলেন না, তো সেই হচ্ছে তার মোহন শক্তি। হ্যাঁ, তো তার মোহিনী যিনি, তিনি হচ্ছেন রাধারানী, তাই তিনি সবার পরা ঠাকুরানী, মানে সবার উপরে। ঠাকুরানী মানে সবার মালকিন, সবার স্বামিনী। আপনারা জানেন বৃন্দাবনে রমন রীতিতে, যেখানে আমাদের মন্দিরে তার একটু পিছনে, সেখানে কামদেব কৃষ্ণকে আকর্ষণ করতে এসেছে। কামদেব সকলকে আকৃষ্ট করে, মদন, তিনি কৃষ্ণকে আকৃষ্ট করতে এসেছেন। তখন আকৃষ্ট করতে গেছেন, আর কৃষ্ণ মদনের দিকে তাকিয়ে হেসে খালি একটু বাঁশি বাজিয়েছেন। কৃষ্ণকে দেখে কামদেব নিজে কৃষ্ণের দিকে আকৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে কৃষ্ণর মধ্যে কোটি কোটি কামদেবকে কৃষ্ণ আকর্ষণ করতে পারে, সেই জন্য বলে কন্দর্প কোটি কমনীয় বিশেষ সৌভং গোবিন্দ মাহাতি পুরুষ। তো কৃষ্ণের মোহন শক্তি, কৃষ্ণ এট এ টাইম 1 কোটি 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 কন্দর্পকে আকৃষ্ট করতে পারে, সেই জন্য তার নাম মদন মোহন। আর সেই মদন মোহন শ্রীমতী রাধারানী খালি সামনে দাঁড়ালেই হলো। কালকে বললাম বাঁশিও ধরতে হবে না, কুয়ো দিতে হবে না, কিচ্ছু না, খালি সামনে দাঁড়াবে, একবার হাসবে, অথবা ভ্রুটাকে একটু নাচাবে, বা একটু রাত করে পটপট করে থাকবে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সারেন্ডার, ম্যাডাম, সেই জন্য কৃষ্ণ রাধারানী হচ্ছেন মদন মোহনের মোহিনী। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাকে যে মোহিত করতে পারে, তিনি সকলের আরাধ্যা, সেই জন্য বলছেন অতএব সকলের পরা ঠাকুরানী। বুঝতে পারছেন? তাহলে কে বড়, কৃষ্ণ না রাধারানী? কে বড়? কি মনে হচ্ছে? রাধারানী বড়। কিন্তু প্রথম ক্লাসটা ভুলে গেলে চলবে না, রাধারানী বড় হলেও রাধারানী কৃষ্ণ থেকে আলাদা কেউ নয়। যারা সস্তায় রাধারানীর নাম করে তারা এটা ভাবে, ও কৃষ্ণ থেকে তো রাধারানী বড়, তাহলে কৃষ্ণর নাম না করে রাধারানীর নাম করি, তাহলে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। না, প্রথমেই আমরা আলোচনা করলাম যে কৃষ্ণ হচ্ছে আত্মারাম, তিনি ভগবান। তাহলে যিনি আত্মারাম, তার আনন্দ পাওয়ার জন্য অন্য কেউ কেন রাধারানী তাকে কি করে সাপ্লাই করবে? তাহলে তিনি আত্মারাম কি করে হলেন? না, রাধারানী তাঁরই স্বরূপ শক্তি, তার থেকে আলাদা কিছু নন। এই জন্যই তো কবিরাজ গোস্বামী বলছেন, একটা শেষ লোক কি বলছেন, যে মৃগমত তার গন্ধ জয়িছে অবিচ্ছেদ। মৃগমত মানে কস্তুরী, কোন কোন হরিণ হয় যার নাভিটাকে বলে কস্তুরী, ওই নাভি থেকে অদ্ভুত গন্ধ আছে। তো ওই গন্ধটা, নাভিটা আলাদা কিছু নয়, ওই নাভিটাকে কেটে ফেলে দিলে গন্ধও চলে যাবে। হরিণের নাভি আর নাভির গন্ধ একই বস্তু, একসঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা উদাহরণ দিচ্ছেন, অগ্নি জ্বালাতে জ্বইছে কবু নাহি ভেদ। আগুন আর আগুনের তাপ এক জিনিস, কখনো আগুনের থেকে তার তাপকে আলাদা করা যায়? আগুন জ্বলছে কিন্তু গরম হচ্ছে, অথবা গরম হচ্ছে আগুন নাই, হয়? তাপ আর আগুন, আগুন জ্বললে তাপ হবেই, এটা একজন আরেকজনকে ছাড়তে পারে। তো আমি যদি বলি আগুন বড় না তাপ বড়, বলতে পারবেন? তাপ আছে বলে আগুন, না আগুন আছে বলে তাপ? ঠিক সেরকম কৃষ্ণ আছে বলে রাধা, না রাধা আছে বলে, এরা আলাদা কেউ নয়, তো কেউ কারোর থেকে বড় নয়, ছোট নয়। সেই জন্য দ্বিতীয় লাইনে কি বলছেন, রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ভরে দুই রূপ। সেই জন্য রাধারানী আর কৃষ্ণ একই স্বরূপ, লীলা আস্বাদনের জন্য তিনি দুটো রূপ ধারণ করেন। এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলা হলো, তিনি হচ্ছেন দেবী,
তিনি হচ্ছেন কৃষ্ণ পূজা আর কৃষ্ণ ক্রীড়ার সমস্ত উপকরণ তার মধ্যে রয়েছে। তিনি বসতি নগরী, তিনি সর্বদ্যুতিমানা, তিনি হচ্ছেন সর্বলক্ষ্মীর কান্তি বিশিষ্ট, সর্বসম্মোহিনী, মদন মোহনের মোহিনী, পরাশক্তি, এবং তিনি সর্বদা সম্পূর্ণরূপে কৃষ্ণ আরাধনা করে কৃষ্ণকে বশীভূত করতে পারেন। কৃষ্ণ তার জন্য সকলকে ত্যাগ করতে পারেন। এই জন্য তিনি হচ্ছেন অনয়ারাধিতং বা রাধিকা। জয় শ্রীমতী রাধা রানী কি জয়।